আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম যে নেস্টেড রাউট এন্ড কিভাবে আমরা অ্যাক্টিভ লিংক করতে পারি। সো আজকে থেকে মেইনলি আমরা শুরু করব এই রিঅ্যাক্ট জিএস এর প্রজেক্ট। সো আমরা মেইনলি তিনটা প্রজেক্ট করে দেখাবো, যার মধ্যে আজকে আমরা একটা প্রজেক্ট করে দেখাচ্ছি। এইটা অ্যাকচুয়ালি আমরা করব হচ্ছে আপনার টেলউইন্ড সিএসএস থাকবে, দেন আমাদের রিঅ্যাক্ট অবভিয়াসলি থাকবে, দেন আমাদের রিঅ্যাক্ট রাউটার থাকবে, জাভাস্ক্রিপ্ট তো মাস্ট থাকবে। এগুলো সবকিছু মিলে আমরা করব। নেক্সট ক্লাসে যে ওয়েবসাইটটা আমরা বানাবো সেটা অ্যাকচুয়ালি আমরা একটা ইউআই দিয়ে করাবো, মোস্ট প্রবলি ম্যাটেরিয়াল ইউআই। ওটার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা করে দেখাবো। সো আমরা বেশি কথা না বলি, আমরা যে ওয়েবসাইটটা বানাবো সেটা অ্যাকচুয়ালি আজকে একটা ই কমার্স সাইট, যেখানে অ্যাকচুয়ালি আমরা মেলে একটা গ্রোসারি শপ বলতে পারি। গ্রোসারি বলাও ভুল হবে, যেমন এখানে গ্রোসারি বললাম, যেমন এখানে আমাদের ফল, শাকসবজি, এরকম এক ধরনের ওয়েবসাইট যেখানে আমরা গেলে এটা পাবো। দেন জামা কাপড়, এরকম রিলেটেড অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট আমরা বানাবো। দেন এখানে অ্যাকচুয়ালি আমাদের ফ্যাক্ট কোশ্চেন মানে ফ্যাক্ট সেকশন থাকবে, যে এখানে আমরা চাইলেই যে কোনো ধরনের কোশ্চেন যেই কোশ্চেনগুলো আস করতে চাই সেগুলো এক জায়গায় রেডি থাকবে। সো আমরা আমাদের মতন করে একটা ওয়েবসাইট বানাবো। সো আমি অবভিয়াসলি এটা আপনাদেরকে বানায় দেখাবো। এটা আমি নিজে করে দেখছি কেমন লাগছে। আমি আশা করি এখানে অ্যাকচুয়ালি দেখার থেকেও মেইন কথা হচ্ছে যে আপনারা এখান থেকে কি করতে পারতেছেন সেটাই অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদের সাথে করে দেখব। সো আমি সুন্দর মতন ভিএস কোডে আপনারাও আমার মতন একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন আপনাদের যে কোনো এসএসডি যে কোনো একটা ভলিউমে। সো আমি দুইটাকে একটু পাশাপাশি রাখি যেহেতু আমার কাজে লাগবে। সো আমি চাচ্ছি টার্মিনাল নিতে, নিউ টার্মিনাল। একটু মিস্টেক হয়ে গেল। ওকে, সো রাইট নাও আমাদের এই যে ভাইটের জন্য যেহেতু আমরা ভাইট লাগবে, দ্যাটস আমি এটা সবার আগে ই করে নিব, কপি পেস্ট করে নিব। অবশ্যই এখানে আমার মাই প্রজেক্টের জায়গায় একটা নাম দিতে হবে। সো আমি এটার নাম দিয়ে দিলাম রিঅ্যাক্ট প্রজেক্ট। সো একটু সময় নেবে। আমাকে এখানে বলছে ওয়াই, ওকে। এখানে আমাদের ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করতে বলছে, আমি রিঅ্যাক্ট দিব, আমি জাভাস্ক্রিপ্ট দিব। আমাকে বলছে ইউজ স্টেট বেটা, নো। ইনস্টল উইথ npm and স্টার্ট নাও, নো। এখন আমি আমার মতন ইনস্টল করে নিব। এটা আই গেস আমরা সবাই জানি, তাও আমি আরেকবার রিভাইজ দেওয়াই নিচ্ছি যাতে আপনাদের এটা মনে থাকে। সো সিডি রিঅ্যাক্ট প্রজেক্ট npm ইনস্টল। সো এর একটু সময় নেবে। আজকের ওয়েবসাইটটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা রিঅ্যাক্টর ওভারঅল আমরা যা যা শিখছি ওভারঅল আজকে এখান থেকে আমরা একটা স্টেপ জানতে পারবো। নেক্সট ক্লাসে আমরা একটু ইউআই সম্পর্কে জানবো। এভাবে অ্যাকচুয়ালি করে আমরা অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড হিসাবে একজন ওয়েব ডেভেলপার হইতে পারবো। সো খুব মনোযোগ সহকারে দেখবেন। এন্ড অ্যাট দ্য লাস্ট npm রান ডেভ। ওকে, সো আমি যদি ফলো লিঙ্কে ক্লিক করি তাহলে দেখবেন আমার এরকম দেখাচ্ছে। এটা দেখানোটাই স্বাভাবিক। সো এগুলো এখন আমাদেরকে রিমুভ করতে হবে। সবার আগে অ্যাপ ডট সিএসএস এ যেতে হবে, ধরে এগুলো সব ডিলিট করে দিতে হবে। এটাকে ডিলিট করলাম। ইন্ডেক্স ডট সিএসএস এর এগুলোও সব ডিলিট করে দিই। ওকে, রাইট নাও অ্যাপ ডট জেএসএক্স এর এই ভাইট লোগো ইউজ স্টেট এগুলো সব ডিলিট করে দিই। অ্যান্ড ফ্র্যাগমেন্টের ভিতরে যে বা যারা আছে ওদের সবাইকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, সো এটা আমাদের ডান হয়ে গেছে। এইটা নিয়ে আর আমাদের চিন্তা নেই। এখন আমাদের কাজ করতে হবে কি, এখন আমাদের এটা আমরা ডিলিট করে দিলেও পারি। এটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের দরকার কি হবে, এখন আমাদের প্রয়োজন হবে টেলউইন্ড সিএসএসটাকে সুন্দর মতন ইনস্টল করা। সো টেলউইন্ড সিএসএসটাকে ইনস্টল করার জন্য আমাদের আবারও কি করতে হবে, টার্মিনালে যেতে হবে, নিউ টার্মিনাল। আমরা অ্যাকচুয়ালি কি করব এটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা সুন্দর মতন শিখবেন। সো প্রথমত গিট ব্যাশে গেলাম। গিট ব্যাশে যে আমি সিডি
রিয়্যাক্ট প্রজেক্টে যাচ্ছি, সিডি রিয়্যাক্ট প্রজেক্ট। এরপর এই জিনিসটাকে ওভারঅল ইনস্টল করে নেবেন, ওভারঅল কপি করে পেস্ট করে দেবেন। সো এটা একটু সময় নেবে, সময় নেওয়ার পর বাকি কাজ। ইনস্টল করাটাই হচ্ছে আসল, ইনস্টলটা হয়ে গেলে এরপর আপনাদের আর বাকিটা তো আমরা সবাই কম বেশি জানি। এনিওয়েজ এটা হয়ে গেছে, এখন বলছে ভাইট কনফিগারেশন আমার এই জিনিসটি ইম্পোর্ট করতেছে। আমি ভাইটা যাব, ভাইটে যে সুন্দর মতন জাস্ট এই যে এতটুকু ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস এটা দিয়ে দিবে, একটু একটু ভিউ করে নিব। এন্ড এইখানে একটা কমা দিয়ে এই টেলউইন্ড সিএসএসটাকে জাস্ট মানে বসায় দিবেন, কপি করে বসায় দিবেন। দ্যাটস ইট, আমার কাজ শেষ। এখন ইম্পোর্ট টেলউইন্ড সিএসএসটাকে আমি কি করব, index.css এ ইম্পোর্ট করে দেব। দ্যাটস ইট। এরপর যদি এখন আমি npm রান ডেপ করি, তার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ ডট, আমি আগে ইম্পোর্ট মানে npm রান ডেপ করে নিই, npm রান ডেপ। সো আমি এখন দেখবো যে এটা কাজ করে কিনা। সো দুইটাকে পাশাপাশি রাখি, ওকে। সো সবার আগে আমি h1 দিলাম, যার নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। বাই দ্য ওয়ে এটা আমার একটু রিমুভ করে নিতে হবে, ওকে, হ্যালো ওয়ার্ল্ড। দেন এখানে ক্লাস নেমটা দিয়ে দিই, ফর এক্সাম্পল টেক্সট 5 এক্সেল, বড় হয়েছে, টেক্সটটা সেন্টারে চলে গেছে, হুইচ মিনস আমার টেলউইন্ড সিএসএসটা সুন্দর মতন হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের আরো দুইটা জিনিস ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। দেখেন আজকে আমরা যে ওয়েবসাইটটা বানাবো এটা কিন্তু একদমই প্রফেশনাল লুক লাগবে। যেমন আমরা যখন মোবাইলে কোনো ওয়েবসাইটে ঢুকি, আমরা কিন্তু দেখি যে ন্যাভবারটা অ্যাকচুয়ালি এক জায়গায় হাইট থাকে। হাইটটা কোথায় থাকে দেখবেন, একটা 3 পিন মেনু থাকে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা হ্যামবার্গার মেনু বলি। সো এইটাকে আমাদের আজকে ক্রিয়েট করা শিখতে হবে। দেন আমরা আজকে শিখবো ডার্ক মোড, লাইট মোড, যেটা আমরা শিখছি কিন্তু আজকে লোগোর মাধ্যমে শিখবো। সো এই লোগোটার আমার দরকার পড়বে। সো এই লোগোটার জন্য আমি কি করব, অবভিয়াসলি আমাদের একটা নতুন কিছু প্রয়োজন হবে। সো সেইটা কি, এটা আমি ইরেজ করে দিই। এই যে লোগো নেওয়ার জন্য আমরা লুকেট রিয়েক্ট ইউজ করে থাকবো, এইটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের লোগো নিয়ে থাকতে পারবো। এন্ড রিয়েক্ট রাউটার ডমও দরকার। দ্যাটস ওয়াই আমি আবার একটা কি করব, আমি আবারও টার্মিনালে যাব, নিউ টার্মিনালে যে এগুলো সব কিছু আমি করে ফেলবো। সো আমি এখানে আবার একটা গিট ব্যাশ নিয়ে নিই। সো গিট ব্যাশ নিলাম, সিডি রিয়েক্ট প্রজেক্ট, ওকে। সো npm ইনস্টল লুকিট রিয়েক্ট, এটা আমরা ইনস্টল করে ফেলি। সো এটা আমরা ইনস্টল করে ফেললাম। এখন আমরা যে কোনো ধরনের জিনিস আনতে পারবো। এটা একটু সময় নিচ্ছে। আমরা আরেকটা জিনিস ইনস্টল করবো, সেটা হচ্ছে রিয়েক্ট রাউটার ডম, npm ইনস্টল রিয়েক্ট রাউটার ডম। সো এটা আমাদের ডাউনলোড হয়ে গেলে আমাদের ওভারঅল যা যা দরকার ছিল ডাউনলোড হয়ে গেছে। সো রাইট নাও আমি জাস্ট কি করব, npm রান ডেপ করে দিব। দ্যাটস ইট, আমার কাজ শেষ। এইখানে আর আমার কোনো কাজ নাই। এটাকে চাইলে আমি এখন ইরেজ করে দিতে পারি। সবার আগে আমি এই দুইটাকে একটু পাশাপাশি রাখবো, এটাকে আমি ইরেজ করে দিলাম। রাইট নাও আমাদের যেহেতু ওয়েবসাইট বানাইতে হবে, দ্যাটস ওয়াই এই পাবলিকের ভিতর আমার ছবির প্রয়োজন আছে। দ্যাটস ওয়াই আমি আগে থেকে এই ছবিগুলো বানায় রাখছিলাম। এইগুলো এখন আমি কি করব, সুন্দর মতো কপি করে আমি আমার জায়গায় নিয়ে যাব। সো আমার এটা রিয়েক্ট প্রজেক্ট, এই যে রিয়েক্ট প্রজেক্টের পাবলিকের মধ্যে আমি জাস্ট বসাই দিব। দ্যাটস ইট, আর কিছু না। আশা করি এটা এখন সুন্দর মতন আছে। আমি যদি পাবলিকে যাই, দেখেন আমার সুন্দর মতন ইমেজগুলো কিন্তু আছে। সো রাইট নাও আমি কি করব, এখন আমাদের ওয়েবসাইটটা বানাইতে হবে। সো প্রথমত আমরা কি করব, আমরা ন্যাপ বার বানাবো। সো ন্যাপ বার বানানোর জন্য তো আমরা সবাই কম বেশি জানি, এখানে আমাদের একটা কম্পোনেন্ট নিতে হবে।
যার নাম দিব navbar ডট জেএসএক্স, সিম্পল ভাবে দিয়ে দিলাম। আমাদের যা যা দরকার নাই সেগুলো আমরা ইরেজ করে দিই। ওকে, ফাংশন navbar দেন রিটার্ন ফ্র্যাগমেন্ট, এগুলোর আগে দিয়ে দিলাম। দেন আমাদের কি কি থাকবে সেই জিনিসটাকে আমরা আগে একটু মেনশন করে দিই। সো প্রথমত আমরা একটা nav ট্যাগ নিলাম। এখন আমরা একটা ডিভ নিব, যে ডিভের ভিতরে আমার h1 মানে আমাদের যাবতীয় ধরতে গেলে লোগো বলেন, প্লাস আমাদের আরো যে বারটার আছে ওগুলা, মানে অ্যাকচুয়ালি আমাদের যেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ যেগুলো থাকবে। দেন আমাদের ওই যে মুন সেকশন যেটা মানে যে ডার্ক মোড লাইট মোডের জন্য, এগুলোর জন্য আমরা একটা ডিভ নিয়ে নিলাম। সো প্রথমত আমরা লোগোর জন্য নিচ্ছি, লোগোটা আমাদের মতন আমরা h1 হিসাবে নিলাম। ফ্রেশ মার্ট নাম হচ্ছে আমাদের যে টপিক, এটা হচ্ছে ফ্রেশ মার্ট। সো এটাকে আমরা ভিউ করে নিলাম। দেন আমরা প্রথমত এখন আমাদের ওই লিঙ্কটা দরকার অ্যাঙ্কর ট্যাগের জন্য। সো আমি এখানে আপনাদেরকে এটা লিখে দিই, ফর ডেস্কটপ ভিউ, ডেস্কটপ ভিউটা যেরকম হবে সেটার জন্য। সো এটাও আমি একটা ডিভে নিয়ে নিচ্ছি। সো প্রথমত লিঙ্ক, এখন আমাদের অবশ্যই এটা কিন্তু রিঅ্যাক্ট রাউটার ডমের, দ্যাটস ওয়াই আমাদের কি করে নিতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট লিঙ্ক ফ্রম রিঅ্যাক্ট রাউটার ডম। ওকে, সো সুন্দর মতো এটা আমরা ইনস্টল করে নিলাম। এখন আমাদের লিঙ্কগুলোকে কি করতে হবে, কাছাকাছি আনতে হবে। সো প্রথমত হোম, দেন আবারও লিঙ্ক দিলাম যেখানে থাকবে প্রোডাক্টস, দেন আবার আমরা লিঙ্ক নিচ্ছি যেখানে থাকবে কন্ট্যাক্টস। ঠিক আছে, কন্ট্যাক্টস না কন্ট্যাক্ট, এখানে আমরা একটু টু করে দিই, মানে কোথায় ক্লিক করলে কি হবে। সো আমরা হোম সেকশনে ক্লিক করলে হোম সেকশনেই থাকবো। দেন আমাদের টু, এইখানে আমাদের যখন আমরা ক্লিক করব তখন যাতে প্রোডাক্টসই আসে, প্রোডাক্টস, লিংকে ক্লিক করলে যাতে কন্ট্যাক্টই আসে, এইটা আমরা সুন্দর মতন বুঝাই দিলাম। সো কন্ট্যাক্ট। ওকে, আমাদের ওভারঅল লিংকের কাজ ডান। এখন আমাদের দরকার হচ্ছে একটা বাটন। বাটন বলতে কাকে আমাদের মেইনলি ওই যে আমাদের আপনার সান বা মুন। এখন ওটা তো পরের ধাপ, ওটা আমরা করব, কিন্তু তার আগে আমাদের আরো কিছু জিনিসপত্র দরকার আছে। আমরা এমনি একটা কাজ করতে পারি, বাটন নিয়ে রাখতে পারি, বাটন নিয়ে রাখতে পারি, দ্যাটস ইট। এখন এগুলোকে একটু ডিজাইন করে নিই, ডিজাইন করে ফেললে আমাদের জন্য সুবিধা হয়। সো প্রথমত আমরা যে ডিপটাকে, বিশেষ করে আমরা যে লিংকের জন্য ডিপটা রাখবো, সেই ডিপের ক্ষেত্রে আমরা কি করব, আমরা সবার আগে বলে দিব মোবাইল ডিভাইসে তোমার ওই হ্যামবার্গের মেনু যদি থাকে ওটা হিডেন থাকবে। এমনে কি হবে, এমনে হবে ফ্লেক্স, মানে একদম সাইডে সাইডে হবে। আইটেম সেন্টারই হবে, সেন্টারেই যাতে থাকে। এন্ড এট দ্য লাস্ট ওদের স্পেস যাতে 6 বরাবর হয়, এক্স এক্সিস বরাবর 6 বরাবর হয়, দ্যাটস ইট, আর বেশি কিছু না। দেন আমরা h1টাকে একটু ডিজাইন করে নিই। h1টাকে ডিজাইন করে, এটা এখন আপনারা দেখতে পারবেন না, এটা স্বাভাবিক। ক্লাস নেম, সো আমি এটা টেক্সটটা 2 এক্সেল করে দিচ্ছি। দেন এটা ফন্ট আমি বোল্ড করে দিচ্ছি, দ্যাটস ইট। এন্ড ওভারঅল ডিপটার মধ্যে আমি কি করব, ওভারঅল ডিপের ভিতরে আমি বলে দিব একটা ক্লাস নেম দিব, যার নাম দিব কন্টেইনার। কন্টেইনারটা কেন দিলাম, এটা অ্যাকচুয়ালি যাতে সেন্টারে অ্যালাইনড হয় এই কারণে। দেন আমরা একটা এমএক্স অটো দিলাম, যেটা হরিজন্টালি আমার সেন্টার অবস্থায় যায় এই কারণে। দেন এটা যাতে ফ্লেক্স বরাবরই থাকে ওভারঅল, মানে আমাদের লোগো বলেন, লিংক বলেন, ছবি বলেন, সবই যাতে আমার সুন্দর মতন এক লাইনে থাকে এই কারণে। দেন জাস্টিফাই বিটুইন, দুই মানে ওভারঅল, মানে যাতে অনেকখানি গ্যাপ থাকে তিনটা তিন পাশে, যেমন আমার কি বলে জানি লোগোটা এক পাশে, লিঙ্কগুলো এক পাশে, আমার চাঁদ যাতে আর এক পাশে থাকে, হুইচ মিন্স থিম আর কি। আইটেম সেন্টার, ওটা যাতে সেন্টারেই থাকে। আর আমি প্যাডিং ওভারঅল দিতে চাচ্ছি এতটুকু। ন্যাপ বারটাও ডিজাইন করে ফেলি। ন্যাপ বারের আমি ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড গ্রিন থাকবে। ওকে, 600, টেক্সট হোয়াইট, এন্ড একটু শ্যাডো করে দিই। ওকে, ওভারঅল আমার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে।
যা যা দরকার ছিল হয়ে গেছে। এখন আমার কিন্তু মেইন অনেকগুলো কাজ বাকি আছে। প্রথমত আমাদের ওই যে হ্যামবার্গের মেনুর জন্য ইমাজিন করতে হবে, দেন থিম সিলেক্ট করতে হবে, অনেক কাজ বাকি আছে, সেইগুলো এখন করি। যেহেতু আমরা কিন্তু এখন প্রফেশনাল, এখন কিন্তু আপনাদের এগুলো জানতে হবে প্লাস বুঝতে হবে। সো প্রথমত এইখানে না, আমাদের ন্যাপবারের ভিতরে প্রথমত আমরা হ্যামবার্গার মেনু নিয়ে কাজ করব। সো এর জন্য আমাদের কনস্ট নিতে হবে, যেটা আমরা ইউজ স্টেটের মাধ্যমে নিব। সো মেনু ওপেন আর সেট মেনু ওপেন। এখন এটার মানে কি? এটা মানে আমরা কি বুঝছি যে মোবাইল যখন মোবাইল খুলবো, মানে মোবাইল যখন দেখবো, আমার ওই হ্যামবার্গার মেনুটা ওপেন আছে কিনা। ওপেন থাকলে তো ভালো, আর না থাকলে কিছু নেই। কিন্তু আমি আপাতত বলে দিচ্ছি যে আমার এইটা ওপেন নাই। কেন ওপেন নাই? কারণ যখন আমরা ডেস্কটপে থাকবো কোনোভাবেই কিন্তু আপনার এটা ওপেন থাকবে না, এটা ক্লোজ থাকবে। কিন্তু যখন আপনি মোবাইল সেকশনে যাবেন তখন যাতে এটা ওপেন হয়। আর সেট মেনু ওপেন মানে হচ্ছে ওই যে ভবিষ্যতে এইটা গেল হ্যামবার্গারের জন্য। আমি তাও আপনাদেরকে সাইড ভাবে লিখে দিই, হ্যামবার্গার মেনু, ঠিক আছে। এন্ড রাইট নাও আমরা করব থিমের জন্য, হুইচ মিন্স ওই যে আমাদের ডার্ক মোডটা। সো ডার্ক মোডের জন্য আমরা ডার্ক এন্ড সেট ডার্ক। আমার ওয়েবসাইটে এটা আপাতত ডার্ক আছে কিনা, এইটা হচ্ছে এই যে বর্তমান, সাপোজ ডার্ক আছে, আর সেট ডার্ক হচ্ছে ভবিষ্যতে কি হইতে পারে। কিন্তু আমি আপাতত বলে দিচ্ছি যে না, আমার এখানে আপাতত ডার্ক বলতে কিচ্ছু নাই, তুমি এটাও করবা না। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওই যে থিমের জন্য। থিম এটা কি ডার্ক মোড না লাইট মোড, এটা জাস্টিফাই করার জন্য। এখন আমাদের বুঝাইতে হবে ওই যে আমাদের কখন ডার্ক হবে কখন লাইট হবে, এটার জন্য আমাদের কি ইউজ করতে হবে? ইউজ ইফেক্ট ইউজ করতে হবে। ইউজ ইফেক্ট কেন ইউজ করতে হবে? যে আমাদের কম্পোনেন্ট লোড হলে কোনো কাজ করতেছে কিনা এইটা। সো ইউজ ইফেক্ট আমি নিয়ে নিলাম। ওকে, ইউজ ইফেক্টের জন্য সবার আগে আমি একটা কি করব, কনস্ট সেভড থিম, যে থিমটা আমার সেভড আছে সেইটাকে আমি নিচ্ছি। সো আমার লোকাল স্টোরেজ, আমি এখানে কি করব, লোকাল স্টোরেজ থেকে মেইনলি আমরা থিমটা নিই। সো লোকাল স্টোরেজ থেকে আমি কোন আইটেমটা নিতে চাচ্ছি, যার তার জন্য আমাদের গেট আইটেম লাগতেছে। দেখেন আমরা কিন্তু নতুন এখন কিছু শিখতেছি, যেটা আমরা কিন্তু ক্লাসে শিখি নাই, কিন্তু এখন ওয়েবসাইট বানানোর খাতিরে শিখতেছি। এখন যদি আমি এগুলা না শিখে আপনাদেরকে ডিরেক্ট বলতাম এখন থেকে ওয়েবসাইট বানানো শুরু করেন, তাহলে কিন্তু এটা ক্রাইম হইতো। ওয়েবসাইট বানানোর মাধ্যমে আপনি অনেক কিছু শিখবেন। যেমন এই যে দেখেন ডার্ক মেথডে আমাদের কি হয়েছে, আমরা লোকাল স্টোরেজ মানে কি, আমরা অ্যাকচুয়ালি লোকাল স্টোরেজের মাধ্যমে থিম নিতে পারি। এখন গেট আইটেমটার কাজই হচ্ছে, গেট আইটেমটা মানে হচ্ছে আপনি কি নিতে চাচ্ছেন। সো আমি অ্যাকচুয়ালি কি নিতে চাচ্ছি, আমরা মেইনলি নিতে চাচ্ছি থিম, আমরা থিম নিতে চাচ্ছি, ঠিক আছে। এখন আমি বলে দিতে চাচ্ছি আমাদের সেভ থিম যদি সমান সমান ডার্ক হয়, যদি আমাদের সেভ থিম সমান সমান ডার্ক হয়, তুমি কি করবা, তোমাদের ডকুমেন্টকে বলবা, ডকুমেন্টের বডিকে বলবা তার যে ক্লাস লিস্ট আছে, ক্লাস লিস্টে কি অ্যাড করবে, ক্লাস লিস্টে মেনলি অ্যাড করবে ডার্ক মোড। এখন এই ডার্ক মোডটা কি, এটা কিন্তু আমাদের একটা ক্লাস নেম, ওই ক্লাস নেমটা আমরা ইউজ করব যখন আমরা app.css এ কাজ করব। এই ক্লাস লিস্টের কাজটাই হচ্ছে এটা। এটা বুঝাইলো কি, যদি তোমার থিমটা সমান সমান ডার্ক হয়, যদি তোমার থিম সমান সমান ডার্ক হয়, তুমি কি করবা, তোমার ওভারঅল ডকুমেন্টের বডিটা যে ক্লাসের নামটা আছে ওই নামের ভিতর যেটা হবে সেটাই তুমি কি করবে, অ্যাপ্লাই করে দিবা। আমি জাস্ট এটাই বলছি। আর এখানে আমরা কি করব, একটা ডিপেন্ডেন্সি অ্যারে ইউজ করব, দ্যাটস ইট, আর কিছু না। এরপর আমরা কি করব, এখন আমাদের যে টগল, যেটা আমাদের বাটনের ক্ষেত্রে ইউজ হবে, তার জন্য আমাদের কি করতে হবে, কনস্ট টগল থিম, এটাকে আনতে হবে। ও এটাকে অ্যাকচুয়ালি আমরা ফাংশন আকারে লিখতে পারি, ফাংশন টগল থিম। সো এখন আমাদের কাজ করতে হবে, কনস্ট বলতে হবে ইজ ডার্ক। এটা যদি ডার্ক হয় তাহলে আমরা কি করব, আমরা ওই যে ডকুমেন্ট ডট বডি ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, কাকে অ্যাড করব, আমাদের ওই ডার্ক মোডকে অ্যাড করে দিব, দ্যাটস ইট। এটা আমরা বলে দিলাম, এটা ট্রু বা ফলস যাই হোক না কেন। আর আমরা সেট ডার্ক কি করে দিব, ভবিষ্যৎ বলে দিব যে ইজ ডার্ক। এটা ট্রু হইতে পারে ফলস হইতে পারে, এটা অ্যাকচুয়ালি আপডেটের উপরে ডিপেন্ড করবে।
এটা আমরা কি করলাম, প্রথমত আমরা যে ফাংশন টগল থিমটা এই কারণে নিলাম, এটা কিন্তু আমাদের বাটন অ্যাপ্লাই হবে। এই যে আমরা যে বাটন ক্রিয়েট করে রাখছি না, এই বাটনের ভিতরে কিন্তু হয় আমার সান বা মুন হবে, মুন হইলে ডার্ক, সান হইলে লাইট। এটা মেনলি এই ফাংশনের মাধ্যমে কি হবে, হ্যান্ডলিং হবে। সো এটা আমরা তো বুঝতে পারলাম। এখন আমি সেট ডার্ক করে দিলাম কি ইজ ডার্ক, ভবিষ্যতে যেটা হবে এইটা। এখন লোকাল স্টোরেজ আমি কি করব, লোকাল স্টোরেজ ডট সেট আইটেমকে আমি কি করে দিব, আমার লোকাল স্টোরেজ সেট আইটেমটা মেনলি কি হবে। সো প্রথমত থিম, এরপর বলে দিতে হবে আমাদের ইজ ডার্ক, যেটা ইজ ডার্কের কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে ডার্ক হবে, আর যদি মিথ্যা হয় তাহলে কি হবে, লাইট হবে। এতটুকু আমরা সবাই কম বেশি বুঝছি, এটা আমাদের ফিউচার কেসের জন্য আমরা এটা ইউজ করে রাখবো। সো দ্যাটস ইট, আমাদের এইখানে যাবতীয় যা যা কাজ করার আমরা করছি। এখানে আরেকটা ছোট্ট কাজ আছে, এখন আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। সেইটা কি, সেইটা হচ্ছে ওই যে আমরা লুক ইট যে নিলাম, এটার জন্য আমাদের এখন কিছু ওই আইকনস নিতে হবে। সো ইম্পোর্ট, সো সবার আগে মুন, সান, ক্রস আইকন এন্ড মেনু। এটা কোথা থেকে নিচ্ছি আমরা, ফ্রম লুক ইট রিয়েক্ট, ঠিক আছে। এটা আমরা নিয়ে রাখলাম, এগুলো আমাদের কাজে লাগবে, এখন ওয়ান বাই ওয়ান স্টেপে কাজে লাগবে। আপনারা এটা সুন্দর মতো একটু কাইন্ডলি বুঝবেন। এটা কিন্তু বুঝার জন্য আমরা কিন্তু এখন নতুন কিছু আবিষ্কার করতেছি না, আমাদের সবকিছুই ঠিকঠাক, হয়তো বা কিছু টার্মস আমরা নতুন আনতেছি, যেহেতু আমরা এখন মানে মানে আমরা কি বলবো, এখন আমরা যেহেতু একটু প্রফেশনালিজমে ঢুকে গেছি, এখন কিন্তু আর আমরা নুব লেভেলে নাই, আমরা এখন বিগিনার লেভেলে নাই, এখন আমরা অ্যাডভান্স লেভেলে যেহেতু পৌঁছাইছি। সো আপনাদের কিন্তু প্রত্যেকটা পার্ট খুব মনোযোগ সহকারে শিখতে হবে। সো আমরা এগুলো ওভারঅল শিখলাম, এখন আমরা বাটনে যাব। বাটনে যে আমরা বাটনে যে এখন কি করব, ওই যে ডার্কের জন্য ভবিষ্যৎ, আমরা ডার্ক, এই যে ডার্ক নিলাম, ডার্ক নিয়ে বললাম যে হ্যাঁ যদি তোমার ডার্ক মেথডটা সত্যি হয় তাহলে হয় সান হবে, এই যে সান নিলাম, অথবা অথবা কি হবে, মুন হবে। ওকে, সেই সুন্দর মতন এটা দিয়ে দিলাম। এরপর এখন আমরা ডিজাইন করবো, কিন্তু ডিজাইন করার আগে এই যেমন এটাকে আমরা একটু সাইজ করে দিই, এটা সাইজ দিয়ে দিলাম ফর এক্সাম্পল 20, মুনেরও সাইজ দিয়ে দিলাম 20। আমি জানি আপনারা এখনো কিছুই বুঝতেছেন কিন্তু যে কিছু শো হইতেছে না, তো এর জন্য কনফিউজড হইলেও হইতে পারে। যে কনফিউজড হয় না, আমি আপনাদেরকে সুন্দর মতন বুঝাই দেব, একটু ওয়েট করেন, ইনশাল্লাহ সব বুঝাই দিব। সো বাটনটা এখন আমরা কি করবো, একটু আগে সবার আগে অন ক্লিক করতে হবে। অন ক্লিকের মধ্যে কে থাকবে, ওই যে থিম টগল, এটা আমরা টগল থিম, নট থিম টগল, এই যে টগল থিমটাকে আমরা ই করলাম। এরপর এটাকে একটু তো অবশ্যই ডিজাইনিং করতে হবে। সো ক্লাস নেম আমরা কি করব, কার্সর পয়েন্টার, দ্যাটস ইট। আমার আর এখানে কোনো কাজ নাই, আমরা এই ডিপ থেকে বাইরে হয়ে যাইতে পারবো। এই ডিপের বাইরে যে এখন আমাদের কাজ করতে হবে কাকে নিয়ে, আমরা এতক্ষণ ডেস্কটপের জন্য কাজ করছি, কিন্তু যদি হয় এটা আমাদের মোবাইল ডেস্কটপের জন্য, তখন আমি কি করব, তখনও তো আমার কিছু করতে হবে। সানমুনের জন্য তখন আমি মেইনলি কি করব, তখন আমার কাজ করতে হবে। সো এটা হচ্ছে মোবাইল মেনু, আমি মোবাইল মেনুর মানে মোবাইলের জন্য মোবাইল মানে থিম ফর মোবাইল। ওকে, সো আমাদের জাস্ট কি করতে হবে, এখানে একটা ডিপ নিতে হবে, ডিপ নিয়ে আমাদের এই বাটনটা জাস্ট বসায় দিলেই হবে, জাস্ট এই বাটনটা, এই যে বাটনটা আমি বসাই দিলাম। আর এইখানে আমাদের যাবতীয় যা যা কাজ করতে হবে। সো ক্লাস নেমে আমরা ডেস্কটপে কি করছি, আগে ওই হামবার্গার মেনু যাতে না পাওয়া যায় দ্যাটস আমরা হিডেন করছি, কিন্তু এইবার আমরা কি করব, এমডি বড় ডিভাইসটাকে এটা হিডেন করে রাখবো, কিন্তু এমনি এটাকে ফ্লেক্স অবস্থায় রাখবো, ঠিক আছে, ফ্লেক্স অবস্থায় রাখবো। আইটেমসটাকে সেন্টার করে দিব এন্ড কি করব, আমাদের স্পেস x4 করে দিব, মানে আমাদের স্পেসটা যাতে x বরাবর থাকে, দ্যাটস ইট, এর থেকে আর বেশি কিছু নাই। এখন এখানেই যে আমাদের শেষ হয়ে গেছে তা কিন্তু না, এখন আমাদের কাজ করতে হবে কি, হ্যামবার্গার মেনু। এখন হ্যামবার্গার মেনুটা মেনলি কি, অবশ্যই ফোনের মধ্যেই হবে, এই ফোনের বাইরে তো আর করা সম্ভব না। সো এখন আমরা ফোনের মধ্যে কি করব, হ্যামবার্গার মেনুটাকে নেওয়ার চেষ্টা করব। সো
আমাদের ভবিষ্যৎ না, এখন আমাদের আগে বর্তমান। সো মেনু ওপেন এটা আমাদের কন্ডিশন। সো এটাকে আমরা এখন বলে দিব যে এই দুইটা জিনিস অ্যান্ড জাস্ট এ মিনিট, এখন আমরা ভিতরে কাজ করব। সো প্রথমত আমাদের ওই যে অফ, মানে আমাদের যদি দেখে যে এটার মেইনলি প্রথমত কাজ হচ্ছে মেনু যদি ওপেন থাকে তাহলে আমরা কি করব, মেনু ওপেন থাকলে আমরা ক্লোজ করে দিব, মানে এটা ট্রু। আর মেনু যদি ওপেন না থাকে, মানে যদি এটা ফলস হয়, তাহলে আমরা হামবার্গার মেনুতে আসবো। দ্যাটস ইট। এখন আমরা এক্সটাকে নিচ্ছি, ওকে। আর এইখানে আমরা কি নিব, কাকে নিব, এইখানে আমরা মেনে নিব মেনু, ওকে। দ্যাটস ইট। এখন জাস্ট একটু ডিজাইনিং এর কাজ। সো ডিজাইনিং এর কাজে আমি কি করব, সাইজ করে সাইজ 24 অন ক্লিক করে দিতে হবে। যে আমার আপাতত এটা কিছুই নাই, এটাই আমি বলে দিচ্ছি। সো আমার ভবিষ্যতের ভ্যালু সেট মেনু ওপেন আপাতত ফলস আছে, মানে এটা ট্রু এর ক্ষেত্রে, ট্রু যদি হয় তাহলে তো আমরা ক্লোজ করে দিব, মানে আপনার বর্তমানে আপনার মেনুটা যখন ওপেন হয়েছে এটা অ্যাকচুয়ালি কিভাবে আছে, ওপেন অবস্থায় আছে, হুইচ মিন্স আপনার হামবার্গার মেনু না, ও অন্যভাবে আছে, মানে ক্লোজ আকারে আছে, তখন আপনি কি করবেন, এটা ফলস আকারে শো করবেন। আর মেনু যদি হয়, যদি দেখেন হামবার্গার মেনু, তখন আপনি কি করবেন, জাস্ট ট্রু করে দিবেন। এই জিনিসটা আমি কি করব, একটু কপি করে নিলে আমার জন্য সুবিধা হয়। সো এটা আমরা কি করে দিব, ট্রু করে দিব, ওকে। সো ওভারঅল জিনিসটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এই ডিবের বাহিরে যে আমরা কি করব, এখন একটা মেনু নিব। এইটা হচ্ছে আবার মোবাইল ড্রপ ডাউনের জন্য, যে এই আমাদের যদি লিঙ্কটা বিশেষ করে হোম, পরে আমাদের কন্ট্যাক্ট, এতক্ষণ তো আমরা অ্যাকচুয়ালি জাস্ট ওই যে থিমের জন্য করলাম, কিন্তু এখন আমরা যখন ওই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এগুলোর জন্য আমাদের তো কাজ করতে হবে, যদি এগুলো মোবাইলের জন্য হয়। সো আমি একটু সাইড নোট দিয়ে দিই, মোবাইল এরকম ভাবে দিয়ে দিলাম, আপনারা একটু বুঝে নেবেন। সো এখানে আমরা কি করব, যে আমাদের মেনু ওপেন, অবশ্যই মেনু ওপেন হইতে হবে। এইটা যদি ট্রু হয় তাহলে আমরা কি করব, সুন্দর মতন আগে একটা ডিপ নিয়ে নিব, ওকে। সো একটা ডিপ নিয়ে নিলাম। এখানে সবার আগে কাজ করব কি, লিংকে নিয়ে কাজ করতে হবে। সো লিংক একটা কাজ করলে বাকিটা আপনারা এমনিই পারবেন। সো হোমটাকে আমরা আগে নিয়ে নিলাম, আর ডিপের মধ্যে আমরা ডিজাইন পরে করতেছি। সো সবার আগে টু নেবেন, যেখানে মিন করবেন যে ইয়েস তুমি হোমে গেলে এটাই থাকবে, এন্ড অন ক্লিক করে দিবেন। অন ক্লিকটা এই কারণেই করব যাতে আমাদের জিনিসগুলো সুন্দর মতন হয়, ওকে। সেট মেনু ওপেন ভবিষ্যতের জন্য ফলস, আপাতত আমার হামবার্গার মেনু বলে কিচ্ছু নাই, দ্যাটস ওয়াই। এখন এই জিনিসটাকে আমাদের দুইবার কপি করতে হবে, 1 2। সো একবার হচ্ছে কন্ট্যাক্ট, আর এখানে দিয়ে দিব কন্ট্যাক্ট প্রোডাক্ট, প্রোডাক্টস দিয়ে দিই তাহলে একটু সুবিধা হয়, প্রোডাক্টস, ওকে। রাইট নাও একটু জাস্ট একটু সিস্টেম একটু সুন্দর করে দিই। ক্লাস নেম আমাদের বড় ডিভাইসে ওটা হিডেন থাকবে, মানে আপাতত যেটা সেন্টার ছিল ওটা সেন্টার থাকবে, আর বড় ডিভাইসে গেলে ফ্লেক্স হয়ে যাবে। ফ্লেক্সটা, সরি আমি আবারও বলি, মিডিয়াম ডিভাইসে আমাদের ওই যে ওভারঅল ফ্রেশ মার্ট বা যা যা আছে ওগুলা হিডেন হয়ে যাবে। আর ছোট ডিভাইসে কি হবে, এটা ফ্লেক্স থাকবে, ফ্লেক্সটা কলাম বরাবর হবে, পিজি গ্রিন 500ই থাকবে। এটার প্যাডিং উপর নিচ, সরি ডানে বামে হবে px6, আর উপর নিচ হবে py4, এন্ড আমাদের স্পেসটা y বরাবর হবে 3। দ্যাটস ইট। আমাদের ওভারঅল কিন্তু যা যা দরকার ছিল আমরা ওভারঅল সবকিছু নিয়ে নিছি।
কোনো কিছু কি করিনি, বাদ রাখিনি। এখন জাস্ট কি করবে, এক্সপোর্ট ডিফল্ট ন্যাপবার করে দিলেই এনাফ। সো আমাদের ওভারঅল কিন্তু যা যা দরকার ছিল আমরা কিন্তু সব কিছু নিয়ে নিছি। এখন আমাদের কি করতে হবে, অ্যাপ ডট জেএসএক্স এ যে জাস্ট বসায় দিতে হবে। সো আমরা সবার আগে একটা কাজ করব, রাউটার নিব, এটার ভিতরে একটা ডিপ নিব, সবার আগে একটা ডিপ নিয়ে কাজটা সারবো। ডিপটা কেন নিচ্ছি তার আগে আমরা একটা ন্যাপ বার নিয়ে নিই। ন্যাপ, এই যে ন্যাপ বার নিয়ে নিলাম। ন্যাপ বারটা এখনো আসে নাই। আচ্ছা, বুঝতে পারছি, কারণ আমরা এখনো রাউটার যে নিছি এইটা তো আমরা এক্সপ্লেইনই করিনি। সো এই যে ব্রাউজার রাউটার, এস রাউটার রাউটস রাউট, দ্যাটস ইট। এখন আমরা রাউটারের মধ্যে নিলাম। সো ওভারঅল ন্যাপবারটা নিলাম। এখানে আমাদের ডিভের ভিতরে একটা ক্লাস নেম দিতে হবে, মিনি এইচ স্ক্রিন, দেন ট্রানজিশন অল and duration 300. ওকে, সো ওভারঅল আমার কাজ তো শেষ, কিন্তু কেন আসতেছেন এটা একটু আমি দেখে নিই কোনো কিছু ভুল হয়েছে কিনা, কারণ বড় ওয়েবসাইট মানেই এখানে অনেক ধরনের ভুল থাকতেই পারে। সো আমি একটু ভালো করে চেক করে নিই যে কোথাও ভুল থাকলে আমরা এটা যাতে কারেকশন করে ফেলতে পারি, এইটা আমরা খুব ফাস্ট কারেকশন করে ফেলবো। ওকে, আশা করি কোথাও ভুল হয় নাই। তাহলে আমি ইন্সপেক্টে যাই, একটা ইরর দেখাচ্ছে। এখানে ভুলটা বলছে যে ইউজ স্টেট। আচ্ছা, আমি একটু ভালো করে দেখে নিই, আশা করি কোথাও ভুল হওয়ার কথা না। Invalid hooks can be called of a body of a function. সো ভুলটা, আচ্ছা, এইখানে একটা ছোট্ট ভুল আছে, এক্সপোর্ট ডিফল্ট ন্যাপ বারে আমরা ভুলে আবারও ফাংশন কল করে দিছি, এটা একটা ভুল। সো আশা করি এই ভুলটা ঠিক হয়ে গেছে। এখন চলে আসছে, কিন্তু ডিজাইনটি একটু অদ্ভুত লাগতেছে আমার কাছে কেন জানি মনে হয়। সো এখানে আরেকটা ছোট্ট ভুল থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাড এর পরিবর্তে আমাদের টগল করতে হবে। ওকে, তাও একটু কারেকশনে ভুল আছে যতটুকু মনে হচ্ছে। ওভারঅল সবকিছুই ঠিক আছে, কিন্তু ন্যাপ বারের ক্ষেত্রে আমাদের মনে একটা ছোট্ট ইরর আছে, আমরা একটু দেখে নিই। পয়েন্টার, আমরা একটা বার ওভারঅল সবকিছু দেখে নিই কোথাও ভুল আছে কিনা, কারণ ওয়েবসাইট বানাতে গেলে আমাদের কিন্তু এরকম ধরনের ভুল অনেক সময় হয়ে থাকতে পারে। তো এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। সো বিজি গ্রিন শ্যাডোকে কন্টেইনার বেস, আচ্ছা, জাস্টিফাই বিটুইন এর পরিবর্তে বেস লাইন দিয়ে রাখছি, দ্যাটস ওয়াই ভুল দেখাচ্ছে। ওকে, এটা ঠিক করে ফেললাম। ওকে, এখন বিটুইন দেখা যাচ্ছে, আইটেম সেন্টার, ভেরি গুড, ওভারঅল সবকিছুই ঠিক আছে। হাইডেন আইটেম সেন্টার, ওকে, লিঙ্ক
এখানে মনে হয় একটা ছোট্ট ভুল আছে, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। সো সান মুন এটা তো নিলাম, এই ডিপ থেকে এমডি হিডেন, বাটনের পরেই মেনু ওপেন, মেনু ওপেন হওয়ার পর ডিপ ডিপ, flex flex call px6 space y3, আশা করি কোথাও ভুল হওয়ার কথা না, কিন্তু একটা প্রবলেম হয়েছে। ও আচ্ছা, না, সবকিছুই ঠিক ছিল, অ্যাকচুয়ালি এটা ছোট ছিল বিধে। এইটা ঠিকই আছে, ফ্রেশ স্মার্ট হোম প্রোডাক্টস কন্ট্যাক্ট সবকিছুই ঠিক আছে, এটা হচ্ছে ডেস্কটপ অনুযায়ী। কিন্তু যখনই এটা আমি মানে ছোট করে ফেলতেছি, তখনই অ্যাকচুয়ালি এটা আসতেছে। এটা আসলে দেখেন এই যে হোম প্রোডাক্ট কন্ট্যাক্ট আসছে, যখনই ক্লোজ করে দিচ্ছি হ্যামবার্গার মেনু, যখনই আবার হ্যামবার্গার মেনুতে ক্লিক করেছি, তখন আমার এই তিনটা দেখাচ্ছে। একটু অরিড হয়ে গেছিলাম যে কি হইলো, এত কষ্ট করে করলাম, ভুল হওয়ার তো কথা না। এনিওয়েজ, আমাদের এটা সুন্দর মতন হয়ে গেছে। এখন আমরা আরো কয়েকটা সেকশন নিব, এখানে হিরো সেকশন থাকবে, প্রোডাক্ট সেকশন থাকবে, এগুলো আমরা এখন সুন্দর মতন করার চেষ্টা করব। সো এগুলো এখন কিভাবে করতে হয় সেটা একটু দেখে নেই। সো আমরা এখানে একটা সোর্সের মধ্যে একটা হিরো ডট জিএসএক্স নিব, যেটা অ্যাকচুয়ালি আমাদের হোম সেকশনের ভিতরেই থাকবে। সো ফাংশন হিরো, আমরা একটু পাবলিক ফোল্ডারটা অন করে রাখি, এটা আমাদের কাজে লাগবে। সো রিটার্ন ফ্র্যাগমেন্ট, সো ডিপ নিচ্ছে। আমাদের এখানে একটা থাকবে, একটা ইমেজ থাকবে ওভারঅল ব্যাকগ্রাউন্ডের ভিতরে, দেন ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমাদের একটা লেখা থাকবে, দেন কিছু কথা থাকবে, দেন একটা বাটন থাকবে, এরকম আর কি। সো লেখার ভিতরে একটা ইমেজ থাকবে। সো ইমেজটার নাম হচ্ছে হিরো ডট জেপিজি। এটা আমরা একটু করে নিই, ভিউ করে নিই। এটা একটা ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস নেম দিয়ে দিলাম। এখন সবার আগে এটার আমরা যেহেতু আমাদের ওভারঅল যে জায়গাটা জুড়ে আমরা কাজ করব, সেটার আমি মানে পজিশনটা রিলেটিভ করে দিচ্ছি। হাইটটা আমি 75 ভিউ হাইট দিয়ে দিতে চাচ্ছি, মানে 75 ভিএইচ। দেন ফ্লেক্স, দেন আইটেম সেন্টার অ্যান্ড জাস্টিফাই সেন্টার। ওকে, সো ওভারঅল আমার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন ইমেজের নাম আমি ওভারঅল দিয়ে দিছি, ইমেজকে খালি জাস্ট এখন একটু একটু ওদের অ্যাবসোলেট করে দিতে হবে। অ্যাবসোলেট, ডাব্লিউটা ফুল করে দিব, মানে হোয়াইটটা ফুল, হাইটটাও ফুল করে দিব, অবজেক্টটা কভার করে দিব, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। দেন যে ইমেজটা আসবে, আমি চাচ্ছি ওটার ওভারঅল ভিতরে, ওভারঅল ভিতরটা মানে ইমেজটা যাতে একটু হালকা ডার্ক দেখে, একটু ডার্ক দেখে, দেখতে সুন্দর লাগবে। সেটা আমি বলে দিচ্ছি অ্যাবসোলেট, দেন ইনসেট 0, মানে এটা আমাদের ওভারঅল হিরো এরিয়াটাকে কভার করবে, দ্যাটস ওয়াই। এন্ড আমরা একটু অপাসিটি আকারে নিলাম বিজি ব্ল্যাক 50, দ্যাটস ইট, এতটুকুই। সো রাইট নাও আমাদের ওভারঅল এটা তো শেষ হয়ে গেছে। এরপর এই ডিপের ভিতরে আমরা একটা কাজ করব, এই ডিপের ভিতরে আমরা মেনলি H2 নিব, মানে আমাদের ইমেজের ভিতরে আমরা একটা H2 ট্যাগ নিলাম, যে এখানে আমরা কাকে কাকে রাখবো, মেনলি রাখবো যে ফ্রেশ, গ্রোসারি অ্যান্ড ফ্যাশন,
প্যারাগ্রাফ ট্যাগ নিতে চাচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগে বলে দিলাম এভরিথিং ইউ নিড ইন OnePlus। আরো অনেক কিছু চাইলে আপনি লিখতে পারেন, আমি আমার মতন করে একটা কথা লিখে দিলাম, দ্যাটস ইট। আর একটা বাটন নিব, যে বাটনটার নামে আমরা কাজ করব। সো এখানে বলে দিলাম শপ শপ নাও, দ্যাটস ইট। এরপর আমরা কি করব, জাস্ট এখানে এক্সপোর্ট ডিফল্ট কি করে দিব, হিরো করে দিব, এতটুকুই। ওকে, সো রাইট নাও ডিজাইনিং এর পালা। সো আমি যেহেতু H2 এর ভিতরে কাজ করব, সো এটার ভিতরে আমি কাজ করব হচ্ছে সবার আগে এটার পজিশনটা আমি রিলেটিভ করে দিই, দেন ওর টেক্সট, ওভারঅল টেক্সটটাকে আমি সেন্টার করে দিব, টেক্সটটা হোয়াইট করে দিব, ওর লেখাগুলো যাতে দেখা যায় দ্যাটস আমি জেড ইন্ডেক্স 10 করে দিব, এন্ড প্যাডিং এর ও মানে আশেপাশে করে দিব 4, মানে 40 পিক্সেলের কাছাকাছি। দেন H2 টাকে একটু ডিজাইন করি, এমনেট টেক্সট হবে 4 এক্সেল, কিন্তু মিডিয়াম ডিভাইসের উপরে গেলেই হবে কি 5 এক্সেল, ঠিক আছে। ফন্ট হবে বোল্ড, আর মার্জিন বটম হবে 4। কিছুই দেখতে পারতেছি না, এটা অনেকের কাছে অকওয়ার্ড লাগতে পারে, কিন্তু আমরা ডিজাইনটা আপাতত করে রাখতেছি, আমরা যখন app.jsx এ যাব তখন দেখতে পারবেন এটা দেখতে কতটা সুন্দর লাগে। সো প্যারাগ্রাফের ক্লাস নেম যেটা, সেটার খালি মার্জিন 6 দিলেই এনাফ, মানে বটম বরাবর। এন্ড এট দ্য লাস্ট আমরা বাটন নিয়ে কাজ করব, বাটন নিয়ে মেইনলি আমাদের যা যা কাজ করার সেটা করব। সো ক্লাস নেম BG Green 500 PX6 PY3 rounded LG hover BG Green 600। ওকে, আমার ওভারঅল হিরো সেকশনের কাজ শেষ। এখন হিরো সেকশনের পরে আসবে আমরা প্রোডাক্ট সেকশন নিয়ে কাজ করব। সো প্রোডাক্ট সেকশনকে আমি কি করব, প্রোডাক্টের ভিতরে যে প্রোডাক্টসগুলো থাকবে এর জন্য আমরা আরেকটা কার্ড বানাবো, যাতে আমাদের প্রোডাক্টটাকে আমরা ভ্যারি করতে পারি। সো প্রোডাক্ট কার্ড ডট JSX। ওকে, সো ফাংশন প্রোডাক্ট কার্ড, এখানে আমরা একটা প্রপস আকারে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। সো রিটার্ন, ওকে একটু ফ্র্যাগমেন্ট দিয়ে দিই, একটু ফ্র্যাগমেন্ট, এটা অ্যাকচুয়ালি বলা ভুল হয়েছে, ফ্র্যাগমেন্ট আপনাকে দিতেই হবে। সো ডিপ, ওভারঅল একটা ভিতরে আমরা একটা ডিপ দিয়ে দিলাম, যার মধ্যে আমরা প্রথমত কি করব, একটা ইমেজ রাখবো, দেন একটা হেডিং ট্যাগ রাখবো, একটা প্যারাগ্রাফ ট্যাগ রাখবো, একটা বাটন রাখবো, এতটুকুই রাখবো। এট দ্য লাস্ট আমরা কি করব, এক্সপোর্ট ডিফল্ট কি করব, প্রোডাক্ট কার্ড। দেখে মনে হচ্ছে অনেক সোজা, অ্যাকচুয়ালি সোজাই, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েট করে রাখলাম, আমরা যাবতীয় যত ধরনের প্রোডাক্টই চাই না কেন আমাদের ওভারঅল এইখানে সেট হয়ে যাবে, আমরা জাস্ট নাম দিব। এটার আমাদের কষ্ট করে বারবার করতে হবে না, যেমন আমরা ন্যাচারালি কি করতাম, এই টেলউইন সিএসএস যখন করছিলাম, আমরা যদি 1000টা প্রোডাক্ট দরকার হতো আমরা 1000 বার এই ডিপ কপি করতাম, কিন্তু এটা এখন এক জায়গায় আমরা কি করতেছি, রেখে দিলাম, এটাকে জাস্ট আমরা রিইউজেবল করব। সো এই সোর্সের জায়গায় আমি কি করব, এখানে আমি বলে দিব প্রোডাক্ট, এই যে প্রপসটাকে চাইছিলাম, প্রোডাক্ট ডট ইমেজ, এটাই। সো আমি একটু ভিউ করে দিই, প্রোডাক্ট ডট ইমেজ, আর অল্টারে দিয়ে দিব প্রোডাক্ট, দ্যাটস ইট। H3 এর একটু ডিজাইন করে দিলে মনে ভালো হতো, ডিজাইন করে দিই আমি। ক্লাস নেম আমি যাচ্ছি H40, এটা আপনার চাইলে একটু চেঞ্জ হইতে পারে, আগে ডিপেন্ড করতেছে, আমি এখনো জানি না আমি কিভাবে কি করতেছি। সো W ফুল অবজেক্ট কভার রাউন্ডেড, দ্যাটস ইট। আর এখানে প্রোডাক্ট ডট নেম দিবেন
শুধু প্রোডাক্ট দিবেন না, তাহলে এরর আসতে পারে। এখানে দিয়ে দিবেন প্রোডাক্ট ডট নেম, একটু ডিজাইন করে নিই। ক্লাস নেম MD3, ফন্ট সেমি বোল্ড, অনেকে বলতে পারেন যে ভাই এটা আপনি কিভাবে করতেছেন, আপনাকে আগে করা ছিল কিনা। হ্যাঁ, আপনাদেরকে এই ভিডিও করানোর আগে আমার একটা মানে প্রজেক্ট আমি বানায় ফেলছিলাম, এর জন্য আমি এক জায়গায় সেট করে রাখছি আমার এটাই আমি আপনাদেরকে খালি জাস্ট আমার কোনো জায়গায় ভুল হইলে আমি জাস্ট রিমাইন্ড করার চেষ্টা করতেছি, এছাড়া কিছুই না। এটা কিন্তু আমার অলরেডি নিজস্বই বানানো, দ্যাটস ওয়াই আমি জানি কিভাবে কি করতে হবে। কিন্তু আপনারা কি করবেন, আমার ওয়েবসাইটটা আগে ওভারঅল আমি যেভাবে করতেছি আপনারা ওইভাবে দেখে দেখেই করবেন, যেহেতু আপনারা এখনো প্রফেশনাল হন নাই, আর আমার কিন্তু এগুলো বানানোই আছে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। সো আমি এখন জাস্ট কি করব, প্রোডাক্ট ডট প্রাইস, ওকে, এটাকে একটু ডিজাইন করে নিব। ক্লাস নেম কি করা যায়, টেক্সট গ্রিন 600, আর ফন্ট বোল্ড। আমরা একটু ওভারঅল ডিপটাকে ডিজাইন করি, কারণ অনেকক্ষণ ধরে ওভারঅল ডিপটাকে ডিজাইন করা হয় নাই। ওর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই থাকবে। ডার্ক যখন হবে, তার আগে আমাদের একটা কাজ করা, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, আমরা কাজটা করিনি। সো এটা শেষ হলে আমরা কাজটা করে দেখাচ্ছি। ডার্কে গেলে টেক্সটটা হোয়াইট হবে, শ্যাডো LG হবে, রাউন্ডেড এক্সেল, প্যাডিং 4, ওকে। সো ওভারঅল হয়ে গেছে। জাস্ট বাটনটার জন্য আমরা একটু ওয়েট করি, বাটনটার জন্য অ্যাড টু কার্ট, ক্লাস নেম মার্জিন টপটা 3 হবে, W ফুল, BG গ্রিন 500, টেক্সট হোয়াইট, PY2, রাউন্ডেড, হোভার, BG গ্রিন 600। এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম, আমাদের প্রোডাক্ট ডট তো শেষ, এখন আমরা প্রোডাক্ট বানাবো। প্রোডাক্ট বানালেই আমাদের ওভারঅল কাজ শেষ হয়ে যাবে। প্রোডাক্ট বানানোর আগে আমাদের আরেকটা সেকশন বানাইতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্ট সেকশন, দেন কন্ট্যাক্ট, সবার লাস্টে আমরা হোম সেকশনটা বানাবো। তো তার আগে আমাদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমরা যেহেতু ওভারঅল সানমুনটা পেয়ে গেছি, সো আমরা অ্যাপ ডট সিএসএসটাকে নিয়ে কাজ করে ফেলি। সো বডি বিজি হোয়াইট, সরি এখন তার বিজি হোয়াইট দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, কালার ব্ল্যাক, and transition 0.3 সেকেন্ড, ইয়েস। এখন বডি, যখন যে ডার্ক মুড নামে যে আমরা কাজটা করে রাখছিলাম, আই গেস আপনাদের মনে থাকার কথা, এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ওকে, এন্ড এটার কালার হবে হোয়াইট, এন্ড বডির ডার্ক মোডের নেপবার যদি তুমি পাও, তাহলে ওর ব্যাকগ্রাউন্ড কালার হবে স্টার 1F2937, ওকে। এখন দেখেন যখনই ক্লিক করছে কিন্তু এখনো হচ্ছে না, আমি কি ডার্ক মোডে ভুল করলাম? একটু দেখতে হবে নেপবারে যেটা নাম দিয়েছি সেটাই দিতে হবে।
এই যে ডার্ক মোড। আচ্ছা, আমরা এটা একটু দেখি। আচ্ছা, এটা এখনো হচ্ছে না, যেহেতু দুইটাকে একটু পাশাপাশি রেখে দিই, আমরা এটাকে নিয়ে পরে কাজ করব। আহ, কোথাও ভুল থাকলে এটাকে নিয়ে আমরা পরে কাজ করবো। সবার আগে আমাদের ওভারঅল আরেকটা যেটা বানানোর আছে, এটা আমরা পরে দেখতেছি। অ্যাপ ডট সিএসএস আর এটা রাইট না, আমরা ফ্যাক্ট সেকশন নিয়ে কাজ করব। সো ফ্যাক্ট সেকশনের জন্য আমাদের এখন এই কাজগুলো করতে হবে। সো এখন আমাদের ফ্যাক্ট দরকার। সো ফ্যাক্ট সেকশনের জন্য আমাদের একটা faq.gsx। ওকে, সো ফ্যাক্ট সেকশনের জন্য আমরা এখন ফ্যাক্ট সেকশনটা বানাবো। সো ফাংশন ফাংশন ফ্যাক্ট সেকশন, মানে ফ্যাক্ট সেকশনের জন্য যে FAQ। সো সবার আগে আমাদের এই যে রিটার্ন দিতে হবে। এখানে আমাদের শেভরন যে ডাউন আছে সেটাকে নিতে হবে, যাতে আমাদের লেখাগুলোকে ডাক দিলেও চলে আসে। সো একটা ডিপ নিলাম, একটা h2 নিলাম, যার নাম দিলাম FAQ ফ্যাক্ট। দেন এখন আমাদের দরকার হচ্ছে কিছু লেখা, যে লেখাগুলো আমরা লিখবো এখন। সো এইটুক তো লিখলাম। সো সবার আগে ফ্যাকের ভিতরে ওই যে আমাদের যে শেভরনটা, এটা কি ওপেন হবে কি হবে না, এটার জন্য আমাদের কনস্ট ওপেন এন্ড সেট ওপেন নামের একটা ইউজ স্টেট নিয়ে দিচ্ছি, যেটাকে আমি আপাতত নাল হিসাবেই রাখলাম, নাল হিসাবেই রেখে দিলাম। এন্ড কনস্ট ফ্যাক্ট, ফ্যাক্ট যেখানে অ্যাকচুয়ালি অনেকের কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো এখন আমরা কি করব, এই কোশ্চেনগুলো এখন আমাদের সুন্দর মতন লিখতে হবে। সো প্রথমত আইডি 1, ফর এক্সাম্পল কোশ্চেন করতেছে একটা হাউ লং ডাজ ডেলিভারি টেক, এরকম ভাবে আপনাকে একটা কোশ্চেন আপনার মনের মধ্যে থাকতেই পারে। তখন আপনি কি করবেন, তখন নিশ্চয়ই বলে দিবেন যে হ্যাঁ, আমার কয়দিন ডেলিভারি হইতে পারে বা হবে, এটা আমার তো জানার অধিকার থাকতেই পারে। তখন হয়তো বা আমার ওয়েবসাইটের অ্যান্সারটা আমি বলে দিব, যাতে দেখে আপনি যাতে বুঝতে পারেন যে ইয়েস, আপনি এর মধ্যে পেয়ে যাবেন। আমি বলে দিলাম ডেলিভারি টেক্স 2 to 3 বিজনেস ডেজ। ওকে, দেন নেক্সট আইডি কোশ্চেনটা দিই, বলে দিলাম যে ডু ইউ অফার ক্যাশ অন ডেলিভারি, এরকম একটা কোশ্চেন আসতেই পারে যে আপনারা কি মানে ক্যাশ অন ডেলিভারিতে কোনো অফার দেন কিনা। আমি অ্যান্সার দিয়ে দিই একটা, ইয়েস উই অফার ক্যাশ অন ডেলিভারি সার্ভিস। ওকে, দেন আমার আরেকটা কোশ্চেন থাকতেই পারে, এরকম অনেক কোশ্চেনই থাকে। আমি অ্যাকচুয়ালি 4-5টা কোশ্চেনই আপনাদেরকে বানায় দেখাবো। দেন কোশ্চেন হোয়াট ইজ হোয়াট ইজ বানানটা একটু ক্যাপিটাল দিলে ভালো। হোয়াট ইজ ইয়োর রিটার্ন পলিসি, এরকম ভাবে একটা কোশ্চেন আপনি আস্ক করতেই পারেন। সো অ্যান্সার, you can return products within 7 days,
7 দিনের মধ্যে আপনি আপনার যে কোনো প্রোডাক্টস রিটার্ন করতে পারেন। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ড্রেসের ক্ষেত্রে ID4 কোশ্চেন, এন্ড কোশ্চেনটা হচ্ছে আর ফ্যাশন সাইজেস স্ট্যান্ডার্ড। দেন আমি সাপোজ আপনাকে বলে দিলাম যে অ্যান্সার দিয়ে দিলাম yes we follow international size standards. ওকে, সো ওভারঅল আমার কিন্তু কাজ শেষ, আর কিছুই আমার দরকার নাই। এখন আমার জাস্ট কি করতে হবে, এটাকে ম্যাপ করতে হবে। এইটাকে এখন আমার কি করতে হবে, ম্যাপ করতে হবে। ম্যাপ করে ফেললেই আমার কি হবে, এটা কিন্তু সুন্দর মতন শেষ হয়ে যাবে। সো আমি এখন এটাকে ম্যাপ করব। সো facts ডট ম্যাপ আইটেম অ্যারো ফাংশন নিলাম, যেখানে আমরা একটা div নিব। div ওকে, সো ডিভের ভিতরে আমাদের আরেকটা div নিতে হবে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের থাকবে হচ্ছে ফর এক্সাম্পল ওই ডিভের ভিতরে থাকবে আমাদের h3, যেমন আমাদের কোশ্চেনটা কি, অ্যান্সারটা কি, এরকম আর কি। দেন ওই শেভরনটা থাকবে এরকম আর কি। সো এই ডিভের ভিতরে এখন আমাদের কাজটা কি, এখন এটা কিন্তু আমাদের যে আমরা যখন কোশ্চেন থাকবে শুধু, তখন কিন্তু ভিতরে কি অ্যান্সার আছে সেটা কিন্তু আর আমি জানি না, সেটাকে আমি জানবো। দেখবেন ম্যাক্সিমাম ফ্যাকের ভিতরে কি করে, শুধু কোশ্চেনটা থাকে, কিন্তু যখন আপনি শেভরন ডাউনে বা ওই যে অ্যারো সাইনে ক্লিক করেন, তখন আপনি অ্যান্সারটা দেখতে পারেন। এই কাজটাই এখন আমরা করব। সো ক্লাস নেম দিয়ে দিই, আর সবার আগে কি দিয়ে দিবেন, যেটা ইউনিক বুঝায় আর কি, সাইটেম ডট আইডি, যেটা অ্যাকচুয়ালি আমাদের ইউনিকটা বুঝায় ফেলে। দেন আমরা একটা ক্লাস নেম দিয়ে দিব। বাই দ্য ওয়ে, এইখানে একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে, নট সেকেন্ড ব্র্যাকেট। আই গেস এখন ঠিকঠাক আছে। ক্লাস নেম, একটা কাজ করি, এটা আরেকবার আমরা ই করি, একটু ম্যাপস করি, facts ডট ম্যাপ আইটেম। ওকে, এখন আই গেস ঠিক আছে, এখন আর ভুল হওয়ার কোনো কথা নেই। সো আমরা কি করব, ডিপ নিব, ওই যে যেটাকে বললাম যে ওপেন করতে, আগে তো কোশ্চেনটা ওপেন থাকবে না, আগে তো ক্লোজই থাকবে। ওপেন কিভাবে করব এটা, সো সবার আগে আমরা কি দিচ্ছি, যার নাম দিব হচ্ছে আইটেম ডট আইডি, একটু ক্লাস নেম দিয়ে দিই ক্লাসের মধ্যে। সো বর্ডার রাউন্ডেড এলজি, মার্জিন বটম 4, P4, কার্সার পয়েন্টার, আর অন ক্লিক যেহেতু করতে হবে, সো অন ক্লিকের মধ্যে আমার কে থাকবে, ওই যেটাকে আমি বললাম যে আমার ভবিষ্যতে কি হইতে পারে বা কেন হবে, সেটা যে সেট ওপেনের ভিতরে কি হবে। সেট ওপেনের ভিতরে ফর এক্সাম্পল বললাম যে ওপেন তখনই করব যদি আমাদের আইটেমের আইডিটা সমান হয়। যদি আমাদের আইটেমের আইডিটা সমান সমান ওপেন হয়, তুমি কি করবে, বলে দিবা যে নাল। আর যদি সত্যি হয়, মানে যদি মিথ্যা হয়, তাহলে কি করব, আইটেম ডট আইডি। এতটুকু ঠিক আছে। এটি একটু ট্রিকি ছিল, বাট সমস্যা নেই, আমরা আবার যখন করব তখন বুঝতে পারবেন। সো এই ডিভের ভিতরে মেইনলি আমার h3 থাকবে, এন্ড h3 ভিতরে তো লেখা থাকবে, h3 ভিতরে কে থাকবে, আমার মেইনলি থাকবে হচ্ছে কোশ্চেন, আইটেম ডট কোশ্চেন, অ্যাকচুয়ালি আইটেম ডট কোশ্চেন, আর ওই যে শেভরন, এই যে শেভরন ডাউন,
অটোমেটিক চলে আসছে। ক্লাস নেম এটাকে একটু অন্যভাবে লিখতে হবে। ব্যাকটিক ইউজ করে সবার আগে ট্রানজিশন, দেন আমরা ওই যে বলে দিব যে আমাদের তখনই ওপেন করবা যদি আমাদের ওপেন তখনই করবা যখন আমাদের আইটেমের আইডিটা সমান হবে, তখনই করবা। আর যদি আইটেম আইডিটা সমান হয়, ফর এক্সাম্পল এটা ওপেন তখনই করবা, আগে দেখবো যে আমাদের কন্ডিশন অনুযায়ী ওপেনটা সমান সমান আইটেম আইডি কিনা। যদি এরকম হয় তাহলে তুমি রোটেট করবা 180 ডিগ্রি। আর যদি আমাদের সিস্টেম ফলো না করে সমস্যা নেই, কিছুই করবা না, ব্ল্যাঙ্ক রেখে দিবা, দ্যাটস ইট। দেন এই ডিবের বাহিরে যে আমি কি করব, এই ডিবের বাহিরে যে আমি জাস্ট বলবো যে ওপেন ওপেন, এটা একটু একটু ট্রিকি আছে, আইডি এখানে বলবো যে ও এখন আমাদের মেন কথা হচ্ছে ওপেন এর ক্ষেত্রে আমরা তো ওপেন সবকিছু করে ফেললাম, এখন আমাদের অ্যান্সার দেখতে হবে না, এটা হচ্ছে কোশ্চেনের ক্ষেত্রে। আগে দেখবো কোশ্চেনটার ক্ষেত্রে, দেন আমরা দেখবো অ্যান্সারের ক্ষেত্রে। এখন আমরা অ্যান্সারটা করব। সো ওপেন আমাদের সবার সময় যদি আইডি হয় এবং এবং যদি এটা ওভারঅল দুটোটাই সত্যি হয়, তাহলে আমরা কি করব, রেন্ডারিং করব কি এই যে পির ভিতরে আমরা কি করব, আইটেম ডট অ্যান্সার। ওকে, দ্যাটস ইট, আমাদের ওভারঅল হয়ে গেছে। এখন জাস্ট এক্সপোর্ট ডিফল্ট ফ্যাক্ট। ওকে, এখন আমাদের একটু ডিজাইনিং করতে হবে। সো সবার আগে আমি কাকে ডিজাইন করব, আমাদের এই যে উপরের ডিপটাকে। সো ক্লাস নেম আমরা করব কন্টেইনার এমএক্স অটো py16। এই ওয়েবসাইটটা আপনাদের বুঝতে একটু প্রবলেম হলেও হতে পারে, কিন্তু আমি মনে করি যে যারা এতদিন ধরে ক্লাস করছেন এইসব টুকটাক জিনিস আপনাদের বুঝতে অসুবিধা হবে না। হয়তো ওপেন কই থেকে আসছে, এইটা কই থেকে আসছে, এইগুলা বুঝতে একটু প্রবলেম হইতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। কিন্তু তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এই পার্টটা বুঝি নাই, এখানে এটা কেন হইলো, ওইটা যাতে আমি জানতে পারি। যেহেতু এই ভিডিওটা কিন্তু আমার মনে হয় মোর দেন 2 আওয়ার হতে পারে, আবার কমও হতে পারে, বাট কম হওয়ার চান্স নেই, বেশি হওয়ারই সম্ভাবনা বেশি, যদিও আমি খুব ফাস্ট করে যাচ্ছি। সো ক্লাস নেম এখন h2 কে নিয়ে কাজ করব। সো এমনি এটা টেক্সট হবে 3xl, ফন্ট বোল্ড, টেক্সট সেন্টার আর মার্জিন বটম 8। ওকে, এটার তো কাজ হয়ে গেছে। এখন এই ডিপ যেটা কোশ্চেনের ভিতরে থাকবে, সো ক্লাস নেম ফ্লেক্স জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার। ওকে, সো h3 এর জন্য ক্লাস নেম ফন্ট সেমি বোল্ড। শেভরনের জন্য তো আমার ওভারঅল কাজটা শেষ, এই ক্ষেত্রেও কাজ শেষ, শুধু প্যারাগ্রাফ ট্যাগ একটু ডিজাইন করে দিই। ক্লাস নেম mt-3 টেক্সট গ্রে 600। ওকে, আমার ফ্যাকের কাজও শেষ। এখন আমরা মেইনলি কাজ করব হচ্ছে প্রোডাক্টকে নিয়ে, যে প্রোডাক্টের জন্য আমরা মেইনলি এতক্ষণ কষ্ট করে কাজটা করছি। সো এখানে একটা আবার একটা কি করি, প্রোডাক্ট ডট জেএসএক্স। এইটা অনেক বড়, এর জন্য একটু সময়ও লাগবে। সো সবার আগে ফাংশন প্রোডাক্ট, সো রিটার্ন করে দেই। ওকে, হ্যাঁ,
সো রিটার্ন করে দিলাম। সো রিটার্ন করার মধ্যে আমি কি করবো, এখানে একটা ডিপ নিব, একটা H2 লাগবে, যেখানে আমি বলে দিব অল প্রোডাক্টস। ওকে, অল প্রোডাক্টস এন্ড ডিবের ভিতরে আমি এখন কি করব, আমার প্রোডাক্টস গুলাকে ম্যাপ করব। এখন কোনটা ম্যাপ করব, এখন ম্যাপ করার জন্য আমার প্রোডাক্টস নিতে হবে। সো কনস্ট প্রোডাক্টস নামে নিলাম। সো আইডি দিতে হবে। সো আইডি 1 নেম ফ্রেশ ম্যাঙ্গো, ফর এক্সাম্পল প্রাইস দিলাম 150 150 অ্যান্ড ইমেজ দিয়ে দিবেন। ইমেজ হচ্ছে ম্যাঙ্গো ডট জেপিজি। এরকম আরো দুইটা আছে, জাস্ট দুইটাকে কপি করবেন, মানে আরো দুইটা দিব। এখন জাস্ট নামগুলো চেঞ্জ করে দিলেই হবে, কষ্ট করে আর প্রাইস চেঞ্জ করতে হবে না। সাপোজ নেক্সটে আছে ড্রেস, যেহেতু সো আমি এটার দাম দিয়ে দিলাম 1200 অথবা 1200। হ্যাঁ, এটা হচ্ছে কিড ড্রেস, ড্রেস ডট জেপিজি। নেক্সট হচ্ছে কুকিং অয়েল, কুকিং অয়েল, সেটার আইডি নাম্বার হচ্ছে 3, যেটার মাধ্যমে আমরা জানতে পারবো কুকিং অয়েলের দাম যেহেতু একটু বেশি হবে, কেজি হিসাবে 350 দিয়ে দিলাম অ্যান্ড এটার নাম দিয়ে দিলাম অয়েল ডট জেপিজি। সো ওভারঅল হয়ে গেছে। এখন এটাকে আমরা ম্যাপ করতে হবে। সো ম্যাপ করব কিভাবে, এই যে প্রোডাক্টস ডট ম্যাপ, প্রোডাক্টস ডট ম্যাপ, এটার ভিতরে আমাদের ওই যে প্যারামিটার থাকবে। সো যেহেতু এখানে কোনো রিটার্ন করবো না, দ্যাটস এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে। এখন আমাদের এটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে প্রোডাক্ট কার্ড বলে একটা জিনিস ছিল, আমরা প্রোডাক্ট কার্ডকে নিশ্চয়ই ডিফল্ট করছিলাম। এই প্রোডাক্ট কার্ডকে এখন আমার কল করতে হবে। এই যে প্রোডাক্ট কার্ড আসবে, জাস্ট করে দিবেন, অ্যাড করে দিবেন। এখন প্রোডাক্ট কার্ডের ভিতরে আমি কি বলবো, কি প্রোডাক্ট ডট আইডি অ্যান্ড প্রোডাক্টে বলে দিব, অ্যান্ড প্রোডাক্টকে বলে দিব প্রোডাক্ট, দ্যাটস ইট। এরপর আর আমাদের আর কোনো কাজ নাই, সুন্দর মতন এখান থেকে বের হয়ে যাব। জাস্ট এক্সপোর্ট ডিফল্ট, এটা প্রোডাক্টস দিলেই ভালো হইতো। প্রোডাক্টস, এখানে আমরা একটা কাজ করি, একটু রিনেম করে নিই প্রোডাক্টস। ওকে, ডান, আমাদের ওভারঅল সবকিছু ডান। এখন আমাদের হোম সেকশনে মেনলি কে কে থাকবে, হোম সেকশনে মেনলি থাকবে আমাদের হোম, প্রোডাক্ট অ্যান্ড ফ্যাক, এই তিনটা জিনিস থাকবে। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে একটা হোম পেজ বানাবো যেখানে আমাদের ওভারঅল সবকিছু থাকবে। এখন এটা কিভাবে করা সম্ভব, আসেন আমরা একটু দেখে নিই, একটু বানানোর চেষ্টা করি। সো এখানে আমরা আরেকটা কাজ করব, হোম ডট জিএসএক্স। ওকে, এইটা একটু লং হইতে পারে, তার আগে এর জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি। ওকে, হোম। সো এখানে ওপেন ক্লোজিং এর একটা ব্যাপার আছে, যেমন এখানে নাম থাকবে সব বাই ক্যাটাগরি, এরকম ভাবে প্রোডাক্টস থাকবে আর কি। দ্যাটস ওয়াই আমরা আগে থেকেই বলে নিলাম, কিন্তু এটা আমরা পরে দিই, সবার আগে আমাদের রিটার্নটা করে ফেলি। হ্যাঁ, রিটার্নের মধ্যে সবার আগে কে আসবে, ওকে, আই গেস এগুলাকে আমরা একটু রিমুভ করে দেই।
হিরো, হিরোটাকে তো আমরা অবশ্যই করছি। ওকে, এই যে হিরো চলে আসছে, হিরোটাকে আমরা সবার আগে হোমের ভিতরে নিয়ে গেলাম, এটা নিয়ে আর আমাদের চিন্তা রইল না। এখন H2 তে আমি বলে দিব যে সব বাই ক্যাটাগরি। আপনার তো শুধু একটা জায়গায় ফল সবজি এগুলো তো জাস্ট প্রোডাক্ট আপনি দেখবেন, কিন্তু আপনার সব বাই ক্যাটাগরির ভিতরে তো আপনার আরো অনেক কিছু থাকতেই পারে। সো এই জন্য সব বাই ক্যাটাগরি নিলাম। সো এখন আমাদের মেইনলি কিছু আমাদের প্রোডাক্টস এর জন্য বাড়তি কিছু আনতে হবে। সো এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা এখানে আবার একটা কি করব, কনস্ট ওপেন সেট ওপেন ইউজ স্টেট না, এরকম ভাবে দিয়ে দিলাম, আমরা এখনো জানি না। এরপর কনস্ট ক্যাটাগরিজ নামে আমি একটা অবজেক্ট বানাবো, ক্যাটাগরিজ। ওকে, সো প্রথমত আমরা একটা আইডি নিচ্ছি যার নাম হচ্ছে 1, নেম হচ্ছে ফ্রুটস, ফ্রুটস বানান একটু ক্যাপিটাল হাতে হইলে ভালো। প্রোডাক্টস, এইটা আমাদের আবার একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে অবজেক্ট, নেস্টেড অবজেক্ট যেটাকে আমরা বলি। সো আইডি 1, নেম হলো অ্যাপল, প্রাইস, অ্যাপেলের প্রাইস 200 দিয়ে দিলাম। এটা একটু র্যাপ করে নিই, আর ইমেজ করে দিই apple.jpg। এখন এই জিনিসটা আমি দুইবার কপি করব, দুইবার কপি করে বসাই দিই। 2, 3। এখন যেহেতু ফ্রুট সেকশন, তার মানে এখানে একটা ব্যানানাও থাকবে, জানা কথা। banana.jpg, বানানা, কলা 15 টাকা পিস হিসাবেই দিলাম এরকম। এরপর আমার আসবে হচ্ছে, যেহেতু আমি সবই দিচ্ছি, একটা অরেঞ্জ দিয়ে দিই, অরেঞ্জ, অরেঞ্জ 250 দিয়ে দিই, অরেঞ্জ। ওকে, সো এইটাকে আমরা আরো দুইবার কপি করব, 1, 2। ওকে, সো আইডি 2, এরপর আসবে ভেজিটেবলস, ভেজিটেবলস। দেন এখানে আমার আইডি 1, 2, 3 যেহেতু আগে ছিল, এখন এটা হবে 4, এগুলো একটু ধীরে ধীরে চেঞ্জ করবেন, 5 and 6। সো প্রথমে আমি দিতে চাচ্ছি কে আছে, পটেটো দিয়ে দিই, পটেটো 20 টাকা, পটেটো। সেকেন্ডলি আসবে হচ্ছে আমার ক্যারট, ক্যারট দিয়ে দিই, ক্যারট, ক্যারট 15 টাকাই থাকুক, খালি একটু ডিজাইনটা চেঞ্জ হবে, ক্যারট। দেন আসবে হচ্ছে আমার কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার। সো এটার নাম cauliflower.jpg, এটা 50 টাকা। ওকে, সো ওভারঅল সবকিছুই হয়েছে, কিন্তু প্রাইস মেবি আমার প্রয়োজন নেই, প্রয়োজন হবে না প্রাইসের ক্ষেত্রে। আমার ডট সাইন না দিলেও, মানে এই যে এই সাইনটা না দিলেও চলতো। আর আইডিটাও চেঞ্জ, আইডিটা এই যে প্রাইসের ক্ষেত্রে ওকে,
সো 2 নাম্বার শেষ। এইটার এখন ক্ষেত্রে এটার আইডিটা 2, এখন এইটা হচ্ছে ড্রেসের ক্ষেত্রে আইডি 3। যেমন এটার নাম দিলাম আমরা ফ্যাশন, ফ্যাশন। সো প্রথমে দিলাম আমি শার্ট, শার্ট 2500। সো শার্ট ডট জিপিজি, শার্ট ছিল, প্রাইসটা অবশ্যই এটা কেটে দিবেন, দেন দিয়ে দিবেন এটা জিন্স, জিন্স প্যান্ট, প্রাইস ফর এক্সাম্পল 1500, অ্যান্ড প্যান্ট প্যান্ট বা জিন্স, জিন্স ডট জেপিজি, জিন্স ডট জেপিজি। আর লাস্ট হচ্ছে কোট, কোট দিয়ে দিলেন 5550, কোড ডট জেপিজি। সো ওভারঅল আমাদের যতটুকু দরকার ছিল আমরা সুন্দর মতন এটা করে ফেলছি। সো রাইটটা আমরা কি করব, এটাকে ম্যাপ করব, ম্যাপ করলে আমাদের ওভারঅল কাজটা শেষ হয়ে যাবে। সো আমরা এখন এটা ম্যাপ করি। সো ক্যাটাগরিজ ডট ম্যাপ। সো আমি ম্যাপ যেহেতু করব, ক্যাট অ্যারো ফাংশন দিতে হবে, দেন ডিপ দিব, ডিপের মধ্যে যে কিটা থাকবে ক্যাট ডট আইডি, ক্লাস নেম একটু ডিজাইন করে নিই সবার আগে, বিজি গ্রিন 500, টেক্সট হোয়াইট, প্যাডিং 4, ফ্লেক্স, জাস্টিফাই বিটুইন, কার্সার, পয়েন্টার। এখন অন ক্লিক করতে হবে, যেটা আমরা আগের বারও করছিলাম ওই যে সেট ওপেনের ক্ষেত্রে। সো অন ক্লিক অবশ্যই ওই যে সেট ওপেন, এই জন্য আমাদের কি করতে হবে, বলে দিতে হবে আমাদের ওপেন যদি সমান সমান ক্যাট ডট আইডি হয় তাহলে তুমি হয় নাল হবে, নইলে ক্যাট ডট আইডি হবে। এতটুকু তো ক্লিয়ার। এরপর আমরা কি করব, একটা শেভরন নিব, এই যে শেভরন ডাউন, ক্লাস নেম ঠিক আগের মতনই, আপনারা চাইলে আগেরটাও কপি করতে পারেন, আমি আর কপি করলাম না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু কষ্টই না হয় করলাম। ট্রানজিশন, এরপর আমাদের ভিতরে ওই যে ওপেন যদি সমান সমান ক্যাট ডট আইডি হয় তাহলে তুমি কি করবা, রোটেট 180, অথবা একটু গ্যাপ, যদি ভুল হয় গ্যাপ, নইলে আর কোনো কাজ নেই। দ্যাটস ইট। দেন শেভরনের বাইরে যে ওই যে অ্যান্সারটা পাওয়ার জন্য বা ইমেজটা পাওয়ার জন্য, এখন তো আর অ্যান্সার না, এখন হচ্ছে ইমেজ। সো এই জন্য আমাদের কি করতে হবে, ওপেন যদি ক্যাট ডট আইডি হয় এটা ই হিসাবে, সো ডিপ নিব, ডিপ নিব, ডিপের ভিতরে মেইনলি থাকবে হচ্ছে আমার ডিপের ডিপটাকে আমরা একটু ই করে নিই, ওই যে যেটা গ্রিড আকারে নিব, ক্লাস নেম গ্রিড, গ্রিড কলস 3, গ্যাপ 6, p6। ওকে, সো ক্যাট ডট প্রোডাক্টস ডট ম্যাপ, আমি এখন ক্যাট ডট প্রোডাক্টস ডট ম্যাপ করতেছি। সো প্রোডাক্ট, এটা একটু ট্রিকি লাগতে পারে, সো এভাবে আমরা করলাম। এখন আমাদের ডাকতে হবে কাকে, ওই যে প্রোডাক্ট
প্রোডাক্ট কার্ডকে ডাকি। ওকে, এই যে প্রোডাক্ট কার্ডকে ডাকলাম। এটাকে একটু ডিজাইন করে দিই এখন। সরি। সো প্রোডাক্টের কিটা হচ্ছে আমার প্রোডাক্ট ডট আইডি, আর প্রোডাক্ট হলো প্রোডাক্টটি। ঠিক আছে। সো ওভারঅল আমার যাবতীয় যা যা দরকার ছিল আমরা সুন্দর মতন এটা করে ফেলছি। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট যে আমাদের কি করতে হবে, এটাকে কিন্তু ক্যান্সেল করে দিতে হবে। জাস্ট এ মিনিট, এখানে আমার কোথাও ভুল হইল কিনা একটু দেখে নিই। ও আচ্ছা, আমরা এখানে একটা ভুল করছি। ভুলটা খুব মেজর কিছু না, আমরা ওভারঅলটাকে একটা ডিবের ভিতরে নিতে চাচ্ছি। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা জাস্ট একটু ডিজাইন করে দিই। ক্লাস নেম কন্টেইনার mx auto py16 px4, দেন একটু h2 ডিজাইন করে দিই। ক্লাস নেম text 3xl font bold text center mb8। ওকে, সো ওভারঅল আমাদের কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। জাস্ট ডিবের পরে যে আপনি জাস্ট কি করবেন, ফ্যাক্টটাকে কল করবেন। সো ফ্যাক্টটাকে আগে আমি একটু দেখে নিই। ওকে, এই যে ফ্যাক্ট। সো ওভারঅল আমাদের কাজ শেষ, এখন জাস্ট এক্সপোর্ট ডিফল্ট, জাস্ট কি করবেন, ফ্যাক্টটাকে কল করে দিবেন, দ্যাটস ইট। নট ফ্যাক্ট, সরি, হোমটাকে। সো ওভারঅল আমাদের এখানে সবকিছুই শেষ। আমরা একটু দেখি আমাদের সবকিছু আমরা সুন্দর মতন এখানে কাজ করতে পারছি কিনা। শেভরন ডাউন। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতেই পারি না, সেটা হচ্ছে ইম্পোর্ট ইউজ স্টেট। ওকে, এইটাই বাকি ছিল, এছাড়া আমাদের কোনো কিছু বাকি নাই। সো রাইট নাও আমরা app.jsx এ কি করতে পারি, app.jsx এ আমাদের হোম পেজটাকে দিয়ে দিতে পারি। সো এর জন্য আমাদের কি করতে হবে, এই যে ডিবের ভিতরে রাউটস বলে রাউটস রোড দিলাম। তো সবার আগে পাথ দিয়ে দিতে হবে, দেন এলিমেন্ট, এই যে হোম, এই যে হোম সেকশন চলে আসছে সুন্দর মতন। আমরা আরেকটা রাউট দিয়ে দিব, সেইটা হচ্ছে রাউট পাথ। এটা হচ্ছে প্রোডাক্টস এলিমেন্ট। এলিমেন্টস এর ক্ষেত্রে প্রোডাক্টকেই ডাক দিতে হবে, প্রোডাক্টস এটাকে কল করে দিলাম, দ্যাটস ইট। ওকে, সো ওভারঅল আমাদের এখানে যাবতীয় যা যা দরকার আমরা পারছি। এখন দেখেন এইটা, এটা একটু অন্যরকম লাগতেছে, এটা এরকম দেখানোর কথা না। দেখেন ফ্যাকের মধ্যে আমরা সুন্দর মতন এটা করতে পারছি। আই গেস আপনার এটা ক্লিয়ার হয়েছে। সো এখন আমাদের জাস্ট একটা কাজ, এইটা একটু ঠিক করতে হবে। এখানে একটা নিশ্চয়ই একটা মেজর ভুল আছে সবাই ক্যাটাগরিতে। সো কি ভুল আছে এটা আমরা একটু সুন্দর মতন এখন দেখব, যেহেতু আমাদের ওভারঅল সবকিছুই সুন্দর মতন হয়েছে। সো home.jsx এ যাই, ওখানে যে সবার আগে দেখব যে আমাদের ভুলটা কোথায়।
categories dot map cat m de bg আচ্ছা, এখানে আমাদের একটা ছোট্ট ভুল আছে। উম, আচ্ছা, এটা আমরা কারেকশন করে ফেলতে পারবো, প্রবলেম হবে না। এইখানে জাস্ট ডিভের ভিতরে শেভরন, এটা তো দেওয়াই আছে, সমস্যা নেই, আমরা জাস্ট কিটাকে বাদ দিয়ে দিই। কিটাকে বাদ দিয়ে দিলেই এনাফ। ওকে, ওকে, প্রবলেম নাই। এখন এইখানে কার্সার পয়েন্টার অন ক্লিক ক্লিক এভরিথিং ইজ ওকে। জাস্ট এই শেভরনের পরে আমাদের কাজ করতে হবে কি, একটা H3 নিতে হবে। সো যেটা নাম দিব হচ্ছে cat ডট নেম। দ্যাটস ইট। এই যে এখন ক্যাট ডট নেমের মানে কাহিনীগুলো চলে আসছে। সো এইটুক তো ঠিক আছে। এখন একটা ছোট্ট একটা একটু চেঞ্জ করতে হবে। সেইটা হচ্ছে আমার আমি মনে আর একটা ছোট্ট ভুল করে ফেলছি। আহ, একটা কাজ করি, এই এতটুক জিনিসকে কপি করে ফেলে। আহ, আচ্ছা, সবচেয়ে ভালো হবে আমি যে একটা ডিপ নেই, ডিপ নিয়ে এগুলাকে বসায় দিন। এইটাকে সুন্দর মতন বসায় দিলাম, এটা রইল। এই যে উপরের যে জিনিসগুলো আছে এইগুলোকে আমি একটা কাজ করি, ওভারঅল কপি করে কেটে দিই, আর এই ডিপের মধ্যে বসায় দিই। এই যে এখন আই গেস সুন্দর মতন চলে আসছে। এই ডিপের ভিতরে আমি এখন যাবতীয় কাজগুলো করি। সো সবার আগে কি দিই, cat ডট আইডি, ক্লাস নেম mb6, border rounded lg, overflow hidden। ওকে, এখন আই গেস এটা সুন্দর মতন আসবে। এই যে দেখেন এখন আমাদের এই যে হোপ ফ্রুটস এর ভিতরে এটা আছে, ডিজাইনগুলো একটু অন্যরকম লাগতেছে, এটা আমরা ঠিক করে ফেলি। আসেন প্রোডাক্ট ডট কার্ড এর ভিতরে আমরা এটা একটু এখন কারেকশন দেখেন, এমনি কিন্তু ছোট ডিভাইসে পারফেক্ট, একদম সুন্দর। এই যে সুন্দর আছে, কিন্তু বড় ডিভাইসে একটু ঝামেলা আছে। সো বড় ডিভাইসের জন্য আমাদের কি করতে হবে, প্রোডাক্ট ডট কার্ডে যাইতে হবে, একটু ভিউ করে নিতে হবে। ইমেজের ক্ষেত্রে হাইটটা 40 না দিয়ে যদি 20 দেওয়া যায় তাইলে কি হয়, 20 দিলে আবার স্মল ডিভাইসে ভুল করে। আচ্ছা, এটা কাজ করি, এমনে 40 থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু বড় ডিভাইসে গেলে আমি যদি বলি মিডিয়াম ডিভাইসে যদি যাই, তাইলে আমার হাইটটা 20 রাখলে হয়। এখন দেখি এটা আদৌ হয় কিনা। না, হাইট 20 রাখলে হবে না, হাইটটা আরো বড় করতে হবে। সো কি করা যায় দেখি। হাইট 72, আচ্ছা 72 করে দিলে তাও ঠিক আছে, যে এখন একটু মানে মোটামুটি একটা লেভেলে আসছে, যেটা আগে ছিল না। সো দেখেন ওভারঅল আমার সবকিছু ঠিক আছে। এখন দেখেন হোম সেকশনে গেলে আমরা হোমই আছি, কিন্তু প্রোডাক্ট সেকশনে গেলে প্রোডাক্ট সেকশনে আছি, প্রোডাক্টে এটা আবার একটু অতিরিক্ত খারাপ দেখাচ্ছে। সো এইটা তো আবার সুন্দর দেখাচ্ছে না, এটা খুবই বাজে দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এতটুকু আমরা কনসিডারেশন করতেই পারি। সো
এখন হোম সেকশনে গেলে H40W ফুল, একটা কাজ করা যায় প্রোডাক্টে, যে প্রোডাক্টে গেলে এটা তো যেহেতু প্রোডাক্টের কাজ, সো ওটা আবার আলাদা হতে পারে। অল প্রোডাক্টস, আমার মনে হয় প্রোডাক্টকে নিয়ে আমরা আসলে কোনো কাজ করিনি, দ্যাটস ওয়াই এরকম একটু একটু ফালতু দেখাচ্ছে। দ্যাটস, আচ্ছা আমরা একটু প্রোডাক্টকে নিয়ে কাজ করে আসি। সো ক্লাস নেম কন্টেইনার mx auto py16, ওকে। সো সুন্দর মতো এটা হয়ে গেছে। এখন একটু h2 কে নিয়ে কাজ করি। টেক্সট 3xl font bold, then text center and mb10। ওভারঅল সুন্দর হয়ে গেছে। এখন এই ডিপটাকে নিয়ে একটু কাজ করি, এই কারণে সুন্দর আসেনি, এখন বুঝতে পারছি। সো গ্রিড md ডিভাইসে গ্রিড কলস 3 and gap 8, I guess এখন আর কোনো ঝামেলা হওয়ার কথা না, এখন সুন্দর মতনই দেখাবে। এই যে এখন সুন্দর মতন দেখাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আরেকটু সুন্দর হইতে পারতো, কিন্তু এনিওয়েজ কিছু করার নেই, চাইলে করা যায়। আমি একটু প্রোডাক্টস কার্ডে যে আবার একটা কাজ করি, md h72 আর এইটা $52 করে দিলেও আহামরি কোনো চেঞ্জ আসতেছে না। আচ্ছা যাই হোক, এরকম দেখতেও খারাপ লাগে না, ড্রেসটা তো বোঝা যাচ্ছে। এই যে এমনি বড় ডিভাইসে এরকম দেখাবে, এন্ড ছোট ডিভাইসে আমার এরকম দেখাচ্ছে। এই যে অরেঞ্জ ভেজিটেবলস আর ফ্যাক্ট সেকশনে গেলে এই যে আমার ফ্যাক্ট সেকশন সুন্দর মতন এটা। সো আপনারা সুন্দর মতন এগুলো করে নেবেন। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমার এই কন্টেক্ট সেকশনটা করা, দেন ফুটার সেকশন এন্ড দ্য লাস্ট হচ্ছে আমার কি এই জিনিসটাকে এই যে ক্লিক করলে যাতে চেঞ্জ হয় এইটাই করতে হবে। সো এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এগুলো এখন আমরা সুন্দর মতন করবো। সো রাইট নাও আমাদের কন্টেক্ট সেকশন দেন ফুটার সেকশন, আসলে এটা আমরা এখন সুন্দর মতন করে নিই। সো দুইটাকে পাশাপাশি রাখি আবার একটু কষ্ট করে। সো আমাদের ওভারঅল যেহেতু হয়ে গেছে, এখন আমরা কন্ট্যাক্ট সেকশনটা নিব। সো কন্ট্যাক্ট সেকশনটার জন্য আমাদের একটা কম্পোনেন্ট বানাতে হবে, যেমন contact.jsx, আর আমরা বাকি যা ছিল এগুলাকে একটু একটু করে রিমুভ করে দিই, তাহলে সমস্যা হবে না। ওকে, রাইট নাও আমরা কন্ট্যাক্ট সেকশন বানাবো। সো ফাংশন কন্ট্যাক্ট, ওকে, রিটার্ন পলিসিটা করে দেই, ফ্র্যাগমেন্ট দিয়ে দেই, এন্ড এট দ্য লাস্ট আমরা কি করব, ডিফল্ট করে দিই, এক্সপোর্ট ডিফল্ট কি কন্ট্যাক্ট। ওকে, সো কন্ট্যাক্টটা ডিফল্ট করে দিছি। একটা কাজ করি, আমাদের সুবিধার জন্য আমরা কন্ট্যাক্টটাকে এখন রাউট পাতে নিয়ে যাই, তাইলে আমরা দেখতে পারবো যে কি ধরনের চেঞ্জটা মেইনলি আসতেছে। সো আমরা রাউটের ভিতরে রাউট পাথ কন্ট্যাক্ট এলিমেন্টের ভিতরে কন্ট্যাক্ট, ওকে। সো ওভারঅল সব বিষয় দেওয়া হয়ে গেছে, আমি জাস্ট কন্ট্যাক্ট সেকশনে যাই। কন্ট্যাক্ট সেকশনে আপাতত কিছু নাই, কিন্তু এই সেকশনে এখন আমাদের সবকিছু আনতে হবে। সো প্রথমত আমরা একটা ডিভ নিব, যে ডিভের ভিতর আমাদের ওভারঅল সবকিছু থাকবে। আমাদের যেহেতু কন্ট্যাক্ট সেকশন, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ফর্ম বানাবো, ফর্মের ভিতর ওভারঅল কাজ হবে।
সো আমরা একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে প্রথমত আমরা কি করব, ডিভের ভিতরে সবার আগে বলে দিলাম যে কন্ট্যাক্ট আস এরকম ভাবে কন্ট্যাক্ট আস এরকম ভাবে দেওয়াই ভালো। আচ্ছা, কন্ট্যাক্ট আস, ওকে, এরকম ভাবে দিয়ে দিলাম। এখন একটা ফর্ম বানাবো, ফর্মের ভিতর আমার যাবতীয় যা যা দরকার আমরা সেটাই দিব। সো অ্যাকশনের কোনো প্রয়োজন হবে না, ইনপুট কিছু প্রয়োজন হবে। সো ইনপুট একটা দিলাম, ইনপুটে ফর এক্সাম্পল আমাদের কিছু বলার থাকতে পারে, কথা বলা থাকতে পারে। আগে আমরা একটু র্যাপ করে নিই। ইনপুট সেকশন থাকবে, সো ইনপুট সেকশন একটা, আর একটা ইনপুট সেকশন নিতে হবে, ইনপুট সেকশন দুইটা থাকবে, এন্ড আরেকটা হচ্ছে টেক্সট এরিয়া থাকবে, আর টেক্সট এরিয়া, এন্ড এট দ্য লাস্ট একটা বাটন থাকবে। ওকে, বাটনের নাম থাকবে সেন্ড মেসেজ। ওকে, সো আমাদের ওভারঅল যা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। এখন আমাদের জাস্ট কি করতে হবে, একটু ডিজাইন করতে হবে। সো প্রথমত আমরা চাচ্ছি যে এই ডিপটাকে ডিজাইন করার জন্য, সো ডিপটাকে আমরা একটু ডিজাইন করি। সো এইটাকে আমরা কন্টেইনার রাখবো, দেন এমএক্স অটো করে দিব, একটু মাঝামাঝি চলে আসছে, একটু প্যাডিং দিয়ে দিব, প্যাডিং এর উপরে নিচ দিয়ে দিব 16 পিক্সেল। সো আমাদের দিয়ে দিছি। এখন এইচ টোকেন একটু কাজ করি। সো ক্লাস নেম টেক্সট 3xl, ফন্ট বোল্ড, টেক্সট সেন্টার, ওভারঅল হয়ে গেছে। আর মার্জিন বটম একটু 10 করে দিই, তাহলে এগুলো একটু নিচে নেমে আসবে। এনিওয়েজ, রাইট না, একটু ফর্মটাকেও ডিজাইন করে দিই। ফর্মের একটা ম্যাক্সিমাম ওয়াইড দিয়ে দিই, ম্যাক্সিমাম ওয়াইড হচ্ছে এক্সেল বরাবর, একটা এক্সেল বরাবর ডিজাইন দিয়ে দিলাম। দেন আমাদের এমএক্স অটো, একটু এমএক্স অটো মাঝামাঝি চলে আসবে। এন্ড আমি যাচ্ছি স্পেস ওয়াইটা 6 এক্সিস বরাবর, যেহেতু নিচে নিচে 6 এক্সিস বরাবর চলে আসবে। এখন মেইনলি আমরা ইনপুটের কাজটা করব। সো ইনপুট প্রথমটা হচ্ছে আমার নাম জানতে চাইতে পারে। সো আমি একটা কাজ করি, সবার আগে প্লেস হোল্ডারে বলে দিই প্লেস হোল্ডার ইয়োর নেম, কারণ অনেকের কোশ্চেন থাকতে পারে কন্ট্যাক্ট করার জন্য আমরা দেখতে চাইতে পারি আপনার নাম কি, হতেই পারে। দেন আমরা একটু ক্লাস নেম, এখন আমরা একটু ক্লাসে একটু ডিজাইন করে দিই। ক্লাস নেম ডাব্লিউটা ফুল করে দিব, হোয়াইটটা পুরো জুড়ে থাকবে। ওকে, হোয়াইটটা পুরো জুড়ে থাকবে। প্যাডিংটা ওভারঅল 3 এক্সিস, মানে সরি নট 3 এক্সিস, 3 মানে 3 পিক্সেল, মানে 13 মতন। দেন একটু বর্ডার থাকবে এন্ড রাউন্ডেড এলজি। সো ডান। এরপর আমরা একটা আরেকটা দিব ইমেল, দেন এটা একটু কাজ করে নেই। প্লেস হোল্ডার আমরা দিয়ে দিলাম যে ইওর ইমেল, ইমেলটা আমরা চাইলাম। সেকেন্ডলি এটারও ক্লাস নেম আমরা একটু ডিজাইন করে নেই। ক্লাস নেমে ফর এক্সাম্পল বলে দিলাম ডাব্লিউ ফুল, প্যাডিং 3, বর্ডার রাউন্ডেড এলজি। ঠিক আছে, আমাদের দুইটা জিনিসের কিন্তু বরাবর কাজ হয়ে গেছে, সো এটা নিয়ে আর আমাদের চিন্তা করার দরকার নেই। এখন আমরা চাচ্ছি এই টেক্সট এরিয়ার আইডি এবং নেম বলে কিছু থাকবে না, সো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন প্লেস হোল্ডার ইওর মেসেজ, কোনো মেসেজ থাকতেই পারে। আমরা হয়তো আপনি কিছু লিখতে চাইলেন, সেই মেসেজটা আপনি লিখলেন যে প্রোডাক্টটা ভালো কিনা, এরপর আপনার ফিডব্যাকটা আমরা রিপ্লাই আকারে পাঠিয়ে দিলাম লাইক দিস। সো ইওর মেসেজ এরকম থাকলো। দেন ক্লাস নেম দিব, এখন ক্লাস নেম একটু ডিজাইন করবো। ক্লাস নেম সবই সেম, ডাব্লিউ ফুল, প্যাডিং 3, বর্ডার রাউন্ডেড এলজি। সো এখানে আমরা সবকিছু করে ফেললাম। এন্ড রাইট নাও লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদের এই বাটনটা। সো বাটনটাকে আমরা ডিজাইন করে ফেলি। ক্লাস নেম পিজি গ্রিন 600, টেক্সট হোয়াইট
এরপর আমরা প্যাডিং উপর নিচে ডানে বামে দিব 6 বরাবর আর উপর নিচে দিব 3। দেন রাউন্ডেড এলজি একটু রাউন্ডেড করে দিতে চাচ্ছি, দেন একটু হভার করে দিই, হভার, যাতে হভার করলে আমার জিনিসটা আসে। সো বিজি গ্রিন 700 দিয়ে দিই। আর আমি যদি বাটনটা এরকম সাইডে না থেকে বাটনটাকে একদম ফুল করে দিই। ডান, আমার সুন্দর মতন এই অপশনের কাজটা হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কন্ট্যাক্টের কাজ। সো এটা আমরা বসাই দিলাম। সো লাস্ট এর ফাইনাল হচ্ছে আমাদের ফুটার। সো আমরা এখন ফুটারের জন্য একটা মানে বানাবো। সো ফুটার ডট জেএসএক্স। সো ফুটার ডট জেএসএক্সটা বানায় ফেলি। ফুটারটায় খুব বেশি কাজ নেই, সবচেয়ে আমি বলবো যে সবচেয়ে ট্রিকি ছিল কোনটা, এটা আমরা লাস্ট ফিনিশিং এ বলে দিব, তার আগে আমরা এটা শেষ করে ফেলি। সো ফুটার রিটার্ন করে দিই ফ্র্যাগমেন্ট। দেন যেহেতু ফুটারটার নাম দিয়ে দিই ফুটার। ফুটারের ভিতর আমরা একটা ডিপ দিব, যেটার ভিতর আমাদের যাবতীয় যা যা দরকার একটা লেখাই থাকবে, অ্যাকচুয়ালি এর বেশি কিছু না। নেক্সট প্রজেক্টে আমরা হয়তোবা ফুটার সেকশনে যে কোনো ধরনের ওয়েবসাইট লিঙ্কও দেওয়ার চেষ্টা করব, কিন্তু আজকেরটা আমরা দেখাচ্ছি যে কিভাবে রিঅ্যাক্টে এগুলো অ্যাপ্লাই করতে হয়। সো আমরা বলে দিলাম 2026 ফ্রেশ মার্ট, অল রাইট। ফ্রেশ মার্টটা একটু ক্যাপিটাল হাতের দেওয়া ভালো। অল রাইট প্রিজার্ভড। ওকে, না, অল রাইট রিজার্ভড। ওকে, সো এটা হয়ে গেল। এখন একটু জাস্ট ডিজাইন করে দিই। আচ্ছা, ডিজাইন করার আগে এটা আমরা app.jsx এর রাউটস এর পরে বসাবো, রাউটস এর পরে। সো ফুটার, আচ্ছা ফুটার মনে আমরা এখনো এটা এক্সপোর্ট করিনি, দ্যাটস ওয়াই আসছে না। সো এক্সপোর্ট ডিফল্ট ফুটার। সো app.jsx এর যে এখন আমি কি করব, ফুটারকে ডাকবো, সুন্দর মতন চলে আসবে। এই যে এরকম চলে আসছে। এখন আমরা কি করব, footer.jsx এর ভিতরে এখন আমরা ডিজাইন করব। সো ক্লাস নেম bg green 600, text white py6 mt-10। আমরা হোম সেকশনে চলে যাই। এটা তো হয়ে গেল। দেন div এর ভিতর আমরা ক্লাস নেম করব কন্টেইনার mx auto text center। ওকে, সো ওভারঅল হয়ে গেছে। আর পি তে আমরা হালকা একটু টেক্সটটা বড় জোর একটু টেক্সট 3 এক্সেল করে দিলাম। 3 এক্সেলটা বেশি অদ্ভুত লাগতেছে, 2 এক্সেল। ওকে, 2 এক্সেল না, শুধু এক্সেল করে দেন। আর ফন্ট বোল্ড। ওকে, সো ওভারঅল আমাদের ওয়েবসাইটটা বানানো শেষ। লাস্ট ফিনিশিং আমরা করব, তার আগে আমরা একটু সুন্দর মতন দেখে নিই যে আমাদের ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। যে আমরা এখানে সুন্দর মতন এই যে ন্যাপ বার ক্রিয়েট করলাম, ক্লোজ করতে পারছি, সেটা হচ্ছে ইসের ব্যাপারে। আমাদের লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে app.css এ কাজ করা। এখন দেখেন আমরা যখন app.css এ ক্লিক মানে আমরা যখন এই চাঁদে ক্লিক করলাম, কোনো চেঞ্জ আসতেছে না, তার মানে এখানে নিশ্চয়ই একটা ঝামেলা আছে। অ্যাকচুয়ালি ঝামেলা নাই, এখানে আমাদের লেখাটাই ভুল হয়েছে। আমি যদি আপনাদেরকে ন্যাপ বারে নিয়ে যাই, ন্যাপ বারে যে সুন্দর মতন বিশেষ করে এই যে মুন এবং সানের ক্ষেত্রে দেখাই, আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা এটা বলছিলাম ক্লাস, আমাদের এখানে একটা নাম ছিল টগল থিমে। এই যে টগল থিমে লেখা ছিল ডকুমেন্টের যে বডিটা আছে সেইটার ক্লাস লিস্টের নাম হচ্ছে ডার্ক মোড। এটা কিন্তু HTML এর বডি না, এইটা হচ্ছে ডকুমেন্টের বডি। সো ডকুমেন্টের যেহেতু বডি, দেখেন আমরা কি করছি, বডির পরে একটা গ্যাপ দিছি, যেটা অন্যায় হয়েছে। আমরা কিন্তু দিছিলাম ডকুমেন্ট ডট বডি ডট ক্লাস লিস্ট।
দ্যাটস ওয়াই আমাদের এখন কি করতে হবে, বডি ডট ডার্ক মোড দিতে হবে। ঠিক এইখানেও বডি ডট ডার্ক মোড ন্যাপ দিতে হবে। এখন যদি আমরা যাই, দেখেন সুন্দর মতন আমার কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। আমি যদি আবারও যাই, লাইট মোড হচ্ছে। এখন আমি আপনাদেরকে একটাবার ওয়েবসাইটটা দেখাই, দেন আমরা আপনাদেরকে লাস্ট বারের মতন রিভিউ করবো যে অ্যাকচুয়ালি কি কি করলাম। এটা আমাদের আরো 10-15 মিনিট এক্সট্রা টাইম কনজিউম করবে, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা ওভারঅল সুন্দর মতন এ টু জেড শিখেন, কারণ এই ওয়েবসাইটটা কিন্তু সবচেয়ে আমি বলবো যে প্রফেশনাল ছিল। আমরা আরো প্রফেশনালিজম মানে কন্ট্রোল করে আমরা আরো ধরনের ওয়েবসাইট বানাবো, কিন্তু আমাদের তো শিখতে হবে, শিখতে যেতে হবে, ভালো করেই শিখি। সো প্রথমত আমরা কি করব, ওয়েবসাইটটা দেখাই। দেখেন প্রথমত আমরা একটা ন্যাপ বার বানাইছি, যেখানে ফ্রেশ মার্ট ছিল, হোম, প্রোডাক্টস, কন্ট্যাক্ট। হোমে গেলে আমরা হোমেই আছি, প্রোডাক্টসে গেলে প্রোডাক্টসে যাচ্ছি, এন্ড কন্ট্যাক্ট সেকশনে গেলে কন্ট্যাক্ট সেকশনে যাচ্ছি। সো ওভারঅল সবকিছু ক্লিয়ার। দেন আমরা এই যে সানে গেলে ই করতেছি, এটা এরকম ইওর নেম, ইওর মেসেজে এমনি কিছু দেখাবে না, এমনি ফার্স্টে দেখাইলে মনে হবে যে কিছুই নেই। ক্লিক করলে আপনার জিনিসগুলো শো হবে। আমি আবারও হোমে যাচ্ছি, এখানে আবারও ক্লিক করতেছি, প্রোডাক্টসে যাচ্ছি সুন্দর মতন। মানে ন্যাপ বারটা দেখেন কি প্রফেশনাল। আমরা এত ওয়েবসাইট বানাইছি, টিএলএল সিএসএস দিয়ে বানাইছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইছি, এইচটিএমএল সিএসএস দিয়ে বানাইছি, কিন্তু রিঅ্যাক্ট জেএস আমরা যেটা শিখলাম একদম প্রফেশনালিজমটা ফলো করে দেখলাম। আমরা যারা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হতে চাই তারা কিন্তু এইভাবেই এতটুকু শিখেই ওয়েব ডেভেলপার হতে পারে। কিন্তু আমি মনে করি যে আপনারা এতটুকু শিখেই যাবেন না, আরো এক্সপার্ট হতে হবে। আমি যেহেতু আছি আপনাদেরকে এক্সপার্ট বানাইতেই আসছি, এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট হইলে হবে কি, আপনারা আসলেই মার্কেট প্লেসে ধরতে গেলে একটা করতে পারবেন, রাজ করতে পারবেন। সো এনিওয়েজ সুন্দর মতন আমরা একটা কি বলবো, আমরা একটা ন্যাপ বার বানাইলাম একদম প্রফেশনাল ভাবে। দেন একটা হিরো সেকশন বানাইলাম, দেখেন পিছনে কি সুন্দর একটা ছবি আছে, মানে একদম ফ্রেশ মার্টের মতনই, নানান ধরনের সবজি আছে। দেন নাম লিখলাম, দেন আমাদের এখানে সব বাই ক্যাটাগরি কি কি পাওয়া যায়। এই যে ফ্রুটস এর জন্য আমরা আলাদা কার্ড, এটা অ্যাকচুয়ালি আমরা একটা শেভরন ডাউনের মাধ্যমে করছি। ভেজিটেবলসটা, দেন ফ্যাশনের জন্য, দেন আপনার অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, ফার্স্ট অ্যান্সার এন্ড কোশ্চেন, যেটাকে আমরা শর্টকাটে ফ্যাক্ট বলি। সো হাউ লং ডাজ ডেলিভারি টেক, এটা আপনার মনের মধ্যে কোশ্চেন জাগতেই পারে, আমি দিলাম অ্যান্সার। ডু ইউ অফার ক্যাশ অন ডেলিভারি, অনেকের মনে কোশ্চেন জাগতে পারে। আর ফ্যাশন সাইজ আর স্ট্যান্ডার্ড, এটা একটু কোশ্চেন মার্কস হবে যদি আমি কোশ্চেন মার্কস দেই নাই, এরকম। লাস্টে একটা ফুটার সেকশন দিয়ে দিছি। কন্ট্যাক্ট সেকশনে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে, তখন আপনি এরকম নাম লিখলেন, আপনার ইমেল দিলেন, আর আপনার কি ধরনের কোশ্চেন থাকতে পারে বা কিভাবে মেসেজ আমাকে দিচ্ছেন। ফর এক্সাম্পল আপনার এক্সেল দরকার ছিল, আমি ভুলে মিডিয়াম দিচ্ছি, আপনি একটা কমপ্লেন করলেন, কমপ্লেন হিসেবে চলে গেল। এইভাবেই অ্যাকচুয়ালি কিন্তু সবকিছু করতে হয়। সো আশা করি এই ওয়েবসাইট আপনারা বানানো শিখে গেছেন, কিন্তু এখনো বানানো শিখে গেছেন বললেই তো হবে না। এখন আমি আপনাদেরকে ওভারঅল লাস্ট বারের মতন ফাইনালি একটু শিখাই দিব কিভাবে আমরা কাজটা করলাম। সো আমি সবার আগে ন্যাপ বারে যাব। সো ন্যাপ বারে যে আমরা ফাইনালি কি করলাম, প্রথমত আমরা ন্যাপ বারের ভিতরে যে কি করছি, ন্যাপের ভিতরে আমরা একটা লোগো নিছি, যেটাকে আমরা ফ্রেশ মার্ট বলতেছি, আর একটা নিচে হচ্ছে ওই যে আমাদের লিংক, এন্ড আর নিচে হচ্ছে আমাদের ওই যে সান যেটাকে বলা হয়, যেটা এখন দেখাচ্ছে না কিন্তু এই যে সান মুনটা। সো এইটাকে নিলাম। এরপর এটাকে আমরা রেসপন্সিভ করার জন্য আমরা কি কি নিলাম, এই মুন সানের জন্য আমরা লুক ইট রিঅ্যাক্ট থেকে মুন সান, দেন ক্রস আর মেনু নিলাম। সো প্রথমত আমরা মেনু নিলাম, যেটাখানে আমরা ইউজ স্টেট ইউজ করলাম, এন্ড থিমের জন্য ডার্ক এবং ডার্ক সেট ইউজ করলাম। দেন থিমের ক্ষেত্রে আমরা ইউজ ইফেক্ট এটা ইউজ করছি, যেখানে আমরা লোকাল স্টোরেজের মাধ্যমে থিমটা নিছি। দেন আমরা একটা কন্ডিশনের মাধ্যমে আমাদের জিনিসটা করছি। দেন টগল থিমে আমাদের যাবতীয় যা যা বলার সেগুলো বলে দিছি। আই গেস এটা আপনারা সবাই বুঝছেন। এরপর থিমের মধ্যে আমরা যাবতীয় যেভাবে কোডটা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন। এইখানে একটা ছোট্ট ভুল ছিল, এই ছোট্ট ভুলটাও আমরা পরে কারেকশন করছি। যেহেতু এটা অনেক লাইনের কোড, আমাদের একটু ভুল হবেই, এটা আমরা সুন্দর মতন কারেকশন করে নিছি। সো আমি আপনাদেরকে বলবো ন্যাপ বারের কোথাও যদি বুঝতে না পারেন টাইম সহ আমাকে কমেন্ট করে দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। সো এখানে আমরা ন্যাপ বারের ওভারঅল কাজটা করলাম। সেকেন্ডলি কি করলাম, আমরা হোম পেজে যাকে যাকে রাখবো, হোম পেজে আমরা কাকে কাকে রাখছি, হিরো সেকশনকে রাখছি, প্রোডাক্টকে রাখছি, এন্ড ফ্যাক্টকে রাখছি। সো সবার আগে আমরা হিরো সেকশনটাকে দেখি। হিরো সেকশনের মধ্যে আমরা কি করছি, হিরো সেকশনটা সবচেয়ে ইজিয়েস্ট ছিল। এখানে আমরা আমাদের এই লেখাটা রাখছি,
দেন এই যে ওভারঅল আমাদের যে ছবিটা, এই ওভারঅল ছবিটাকে আমরা একটু হালকা ডার্ক মোড দিছি। ডার্ক মোড দেওয়ার দেখেন এই ডার্ক মোডটা যদি আমি না দিতাম, আমি সাপোজ কপি করে কেটে দিই, দেখেন একদম ঝাঁকানাকা হয়ে গেছে। কিন্তু যখন আমি এই ডার্ক মোডটা দিলাম, এটা হালকা অন্ধকার হয়ে গেছে। এরকম একটা প্রফেশনালিজম আনলাম। দেন আমরা সুন্দর মতন আরো যা যা দরকার লেখালেখি করে হিরো সেকশনটা বানাইলাম। দেন প্রোডাক্ট গুলো দেওয়ার আগে আমরা একটা প্রোডাক্ট কার্ড বানাইছি। এতে করে হয়েছে কি, আমাদের অনেক কিছু বেঁচে গেছে। আমরা কি করছি, প্রোডাক্ট কার্ডের ভিতরে আগে এক জায়গায় সব সেট করে আছে, কি কি দিব, ইমেজ দিব, প্রোডাক্ট দিব, আরো যা যা আছে সব দিব, নেম আছে, কার্ড সিস্টেম আছে, ওভারঅল আমরা সবকিছু বুঝাই দিছি। এই বুঝানোর ফলে কি হয়েছে, এটা আমরা এক জায়গায় স্টোর করে রাখছি। কি কি থাকবে একটা প্রোডাক্ট কার্ডের ভিতরে, এই যে প্রোডাক্ট কার্ডের ভিতরে যেমন একটা ছবি থাকবে, যেটা আমরা বলছি ইমেজ থাকবে, দেন একটা নাম থাকবে, নাম আছে, দেন প্রোডাক্টের প্রাইস আছে এন্ড বাটন আছে, যেটা নাম হচ্ছে অ্যাড টু কার্ট। এইটা এরকম হইলো। সো প্রোডাক্ট কার্ডের ভিতরে আমরা এটা করলাম। আফটার দ্যাট আমরা কাকে নিয়ে আসলাম, আমরা নিয়ে আসলাম ফ্যাক্টকে। ফ্যাকের মধ্যে আপনাদের অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, বিশেষ করে ওই যে ওপেন এন্ড ক্লোজ এর ক্ষেত্রে। দেখেন এখানে আইডিতে আমরা কি কি দিছি, এটা নিয়ে আপনাদের কোশ্চেন থাকবে না। আপনাদের মেনলি কোশ্চেন থাকবে ম্যাপিং এর পরে, এই বিশেষ করে অন ক্লিক, অন ক্লিক বিশেষ করে আমরা যে যে ওপেন যখন করব, এই যে এইটা, এইখানে যখন ক্লিক করতেছি, ডিবে যে যখন ক্লিক করতেছি ক্লোজিং এর সময় বা ওপেনিং এর সময়, এখন যেমন ক্লোজিং আছে, তখন আমরা বলছি যে আমরা তখনই ওপেন করব যখন আমাদের আইটেম সমান সমান, আইটেম আর আইডিটা সমান সমান ওপেন হয়। আর যদি দেখা তাইলে আমরা নাল দিব, আর যদি দেখি যে আমাদের মানে হচ্ছে না, তখন আইটেম আইডি দিয়ে দিব। এরকম করে আমরা সুন্দর মতন দিছি। শেভরন ডাউনটাকে কি করছি, শেভরন ডাউনে ক্লিক করব কিভাবে, যদি দেখি যে আমাদের ওপেনটা সমান সমান হয়েছে, তাহলে কি করব, রোটেট করব 180। এই যে দেখেন রোটেট হয়ে গেছে 180, রোটেট হয়ে গেছে, মানে 90 থেকে আরেকটু 90, দুইটা 90 মিলে 180 হয়েছে। যখন আবার কিছু পাচ্ছি না, তখন আবার সেরকম হয়ে গেছে। এই ফ্যাকের কাজ এইটা। এখন আমরা সব কিছু করলাম, এখন আমাদের প্রোডাক্ট আনতে হয়েছে। প্রোডাক্টটা কোথায়, এই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের ভিতরে আমরা যাবতীয় সব রাখছি, যে ফ্রেশ ম্যাঙ্গো বলেন, পরে আরো যা যা আছে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা এই যে প্রোডাক্টটা যখন যাব, এই যে প্রোডাক্টটা আমাদের আসছে, ঠিক আছে। সো এইটাকে আমরা সুন্দর মতন মানে মোটামুটি ভাবে করে নিছি। এটাও আই গেস আপনারা বুঝতে পারছেন। লাস্ট এন্ড ফাইনালে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের এই হোম সেকশন, যেটা অনেকেই কনফিউজড হয়ে যাবেন যে ভাই হোম সেকশনটা আমরা কেন বাড়তি ভাবে নিয়ে আসলাম। দেখেন হোম সেকশনের ভিতরে আমার নেটবার তো সব জায়গায় থাকবে, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। হোম সেকশন অ্যাকচুয়ালি আমার হিরো সেকশন, আমার ফ্যাক্ট সেকশন এন্ড আমার প্রোডাক্ট সেকশনটা থাকবে। দ্যাটস ওয়াই দেখেন আমি আইডিতে তিন ধরনের প্রোডাক্ট দিছি, একটা হচ্ছে ফ্রুটস, একটা হচ্ছে ভেজিটেবলস, আর একটা হচ্ছে ফ্যাশন। দেন এরকম সুন্দর মতন ক্যাটাগরিজটা কি করছি, দেন এখানেও কিন্তু ওপেন ক্লোজিং এর একটা ব্যাপার আছে। এই যে দেখেন এখানে আমরা শেভরন দিছি, এখানে ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে। দ্যাটস ওয়াই দেখেন আমরা যখন ক্লিক করছি ডিবের প্রত্যেকটা ক্ষেত্রে, তখন আমরা বলছি যে তুমি যখন ওপেন করবা তখন যাতে 180 ডিগ্রি থাকে, আর যখন ক্লোজ করবা কিছুই যাতে না থাকে, কিন্তু ওপেনটা যাতে সমান সমান ক্যাটাগরি ডট আইডি হয়। সো এগুলাই কিন্তু আমরা সুন্দর মতন লিখে দিছি। আই গেস আপনারা এটা বুঝতে পারছেন। এন্ড লাস্ট এন্ড ফাইনাল, এটাকে আমরা কি করছি, হোম সেকশনে বসাই দিছি। এই যে রাউটের মাধ্যমে আমরা সুন্দর মতো ন্যাপবার দিছি, দেন রাউটস এর ভিতরে আমরা হোম প্রোডাক্টস দিছি। দেন আমরা কন্ট্যাক্ট সেকশন ক্রিয়েট করছি। কন্ট্যাক্ট সেকশনটা আমাদের যাবতীয় যা দরকার আর কি সেগুলোকেই নিছি। এই যে দেখেন আমরা কন্ট্যাক্ট সেকশনে কি নিছি, একটা কন্ট্যাক্টার্স নামে একটা হেডিং নিছি, দেন একটা ফর্ম নিছি, ফর্মের ভিতরে একটা নেম, ইমেল এন্ড টেক্সট এরিয়া নিছি, আর একটা বাটন নিছি। দ্যাটস ইট। আর ফুটারটা ছিল সবচেয়ে ইজিয়েস্ট একটা পার্ট, যেটা আমরা করে নিছি। সো এই ওয়েবসাইটটা আমরা অনেক সুন্দর মতন প্রফেশনালিজম মেনটেন করে করার চেষ্টা করছি। হ্যাঁ, এটাই যে আমাদের খুব প্রফেশনাল হয়ে গেছে তা না, সামনে কিন্তু আরো প্রফেশনালিজম আসবে, মানে প্রফেশনাল ওয়েবসাইট আমরা আসবে। কিন্তু আজকের ক্লাসটায় আমি আপনাদেরকে বলবো, এটা হয়তো অনেকক্ষণের ভিডিও হয়ে গেছে অলরেডি, আমি আপনাদেরকে বলবো হয়তো আপনাদের ক্লাসটা একটু বোরিংও লাগতে পারে, এত ঘন্টার ভিডিও প্লাস সবার হয়তো সময়ও হবে না এতক্ষণ দেখার। কিন্তু আমি রিকোয়েস্ট করব যে যারা ধরতে গেলে এতদিন টুকটাক শিখছেন, এই ওয়েবসাইটটা দেখার মাধ্যমে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে, যেটা কেন হইল, কেনর উত্তরটা আপনি জানতে পারবেন। আপনি যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে আস্ক করবেন। আমি কিন্তু তাড়াহুড়ার জন্য অনেক সময় অনেক লাইন স্কিপ করে চলে গেছি।
আর এই ওয়েবসাইটটা কিন্তু আপনাদেরকে দেখানোর আগে আমি 2 বার করে নিছি, কারণ আমি জানি যে আমার কিন্তু এখানে প্রচন্ড ভুল ছিল, প্রচুর ভুল ছিল। এই যে এইখানে দেখেন, আপনাদের সময়ও দেখেন আমার ন্যাপবারে ভুল ছিল, দেন আমার যে ওপেন হইতেছিল না, ক্রস হইতেছিল না। এইটা যেমন এই যে লাইটিং এর ক্ষেত্রে আমার এখানেও ভুল ছিল। সো এগুলো আমি কারেকশন আপনাদের সাথেই করলাম। হ্যাঁ, আমি 2 দিন ধরে এই ভিডিওটা বানাইছি, কারণ এটা যেহেতু অনেক বড় ভিডিও, সো একটু সময় লাগছে। সো আমি রিকোয়েস্ট করব আপনারা সুন্দর মতন এই ভিডিওটা দেখবেন, দেখে নিজেরা করার চেষ্টা করবেন। কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু আমি রিকোয়েস্ট করব কেউ স্কিপ করা যাবে না, কারণ আপনাদের যাত্রাটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। এখান থেকে শুরু বলতে আমরা আরো 2-3 মাস আগ থেকেই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা শুরু করছি। সো আপনারা কেন শিখবেন না, অবশ্যই শিখতে হবে, যেহেতু এটা ফ্রি কোর্স, সমস্যা নেই। তো আপনাদের যখন সময় হবে তখনই আসবেন, এসে শিখা যাবেন। এই একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কত কিছু শিখতে পারবেন আপনার কোনো আইডিয়াও নেই। এখান থেকে আপনারা হয়তোবা জানলেন যে কিভাবে একটা, আমার এখানে অনেকেই আছে হয়তো আজকে অনেকদিন পর দেখলেন যে আরে এতদিন আমরা ডার্ক মোড করতাম, মোবাইলে আমরা চাপ দিলে ডার্ক মোড হইতো, কিন্তু এই ডার্ক মোডটা এভাবে হয়। আচ্ছা হ্যাঁ, হ্যামবার্গার মেনুটা এভাবে আসছে। অনেক নতুনত্ব জিনিস আপনি জানতে পারবেন। এই যে ফ্যাক্ট সেকশন কিভাবে বানাইতে হয়, সব বাই ক্যাটাগরি কিভাবে করতে হয়, এগুলো আজকে আপনারা জানতে পারবেন। সো কেন শিখবেন না, শিখবেন। হ্যাঁ, আমার অনেক জায়গায় হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে, আর সবাই যে আমার কথা বুঝবেন তা কিন্তু না। কিন্তু আমি রিকোয়েস্ট করব, কোথাও যদি বুঝতে না পারেন, এমন অনেক জায়গা থাকতে পারে, যদি কোথাও বুঝতে না পারেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন। এই যে লাস্ট আমরা 10-15 মিনিট বা 20 মিনিট যেই কথাগুলো বললাম, এগুলো কিন্তু এক্সট্রা কথা, এগুলো না বললে হয়। আমি ওয়েবসাইটটা শেষ করে বলে দিতাম যে ঠিক আছে আপনারা এবার ওয়েবসাইটটা করেন, কিন্তু না, শেষের কথাগুলো এই কারণে শুনবেন কারণ অনেক প্রবলেম আপনারা ফেস করবেন একটা ওয়েবসাইট বানাইতে গেলে। হতাশ হবেন না, হতাশ হলেই সমস্যা, হতাশ হওয়া যাবে না। ওয়েবসাইটটা আপনারা সুন্দর মতো বানানোর চেষ্টা করবেন, ভুল হবে, অনেকবার ভুল হবে, বিরক্ত হয়ে যাবেন, আজকে না হোক কালকে করবেন, কিন্তু করার চেষ্টা করবেন, থেমে যাবেন। সো এনিওয়েজ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো নতুন ওয়েবসাইট নিয়ে আসবো, 2-3টা ওয়েবসাইট আমরা ইনশাল্লাহ বানাবো, দেন আমরা নতুন টপিকে চলে যাব ব্যাক এন্ডে। সো তার আগ পর্যন্ত বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।